তো আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন তো এখনো দেখা যায় না। দেখা যায় না, দেখা যায় না। এখনো আসে নাই। আপনারই মনে হয় তাইলে। আসলে বলেন। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এখন দেখা যায়। তা আমি তো সাদা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দিন আমরা হচ্ছে ওএসআই লেয়ার নিয়ে পড়াশোনা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম। দেন তারপরে তার একটা ক্লাস হলো, এটা তো মোটামুটি ওয়্যারলেস এর উপর দিয়ে চলে গেছে, ওয়্যারলেস এর একটা ওভারভিউ। তো যাই হোক, ওএসআই মডেল তো আমরা মোটামুটি এখন সবাই জানি ওএসআই লেয়ার কি, ওএসআই লেয়ার কেন তৈরি করা হয়েছে, ওএসআই লেয়ারের ফুল মিনিং কি, ওএসআই লেয়ারের পারপস কি, ওই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়েছে, রাইট? জি। সবাই একটু বলেন ভাই, হ্যাঁ অথবা না, বা কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা যাক, আমার আমি জাস্ট এক মনে হয় ওভারভিউ দিয়ে আগাইতে যে থাকি। এটা নিয়ে আবার যার যার একটা শর্টলি ব্রিফ করলে বেটার হয়। জি। হ্যাঁ, আমি বলতেছি ভাই, ওটাই বলতেছিলাম যে আমি একটা শর্ট করে আগাই, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা বলেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওএসআই মডেল হচ্ছে ওপেন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। ঠিক আছে, এটাকে ওএসআই বলে। ওএসআই মডেল আসলে তৈরি হয়েছে, রিজনটা হচ্ছে যে আপনি যখন একটা সময় কি হয়, উইন্ডোজ পিসি টু উইন্ডোজ পিসি ট্রান্সফার করতে কোনো ইস্যু হইতো না। যখন দেখলো যে উইন্ডোজ পিসি লিনাক্স পিসির সাথে সংযোগ করবে, বা উইন্ডোজ পিসি অন্য কোনো একটা ডিভাইসের সাথে সংযোগ করবে যেটা উইন্ডোজ প্ল্যাটফর্মের না, অন্য কোনো, মানে দুইটা আলাদা আলাদা অপারেটিং সিস্টেম যখন একজন আরেকজনের মধ্যে ডাটা আদান প্রদান করবে, তখন আসলে একজনের ল্যাঙ্গুয়েজ আর একজন বুঝতে পারতো না, বা একজনের ফ্রেমওয়ার্ক কিংবা একজনের অপারেটিং সিস্টেমের কার্নেল একরকম আর একজনের আরেক রকম, তো কেউ কাউরে চিনতে পারতো না। তো এটা কিভাবে সলভ করা যায়, তো সেই সলভ করার থেকেই আসলে ওএসআই মডেল তৈরি হয়। ওএসআই মডেলের সাতটা লেয়ার তৈরি হয়, হয়ে হচ্ছে ওএসআই মডেল সেই পারপাসটা সলভ করে। ওএসআই মডেল তৈরি হওয়ার পরে যখন এটা পারফর্ম করা শুরু করলো, তারপর থেকে হচ্ছে আপনার এই যে সলভিং একটা একটা অপারেটিং সিস্টেম টু আর একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কমিউনিকেশন বা ডাটা আদান প্রদান করা কাজ শুরু হয়। তার আগে হয়তো বা ইন্টারাপ্টার হইতো বা অনেক ঝামেলা হইতো, তারপর এটাই আসলে শুরু হলো। এটা আসলে শুরু হয়েছে কত সালে? এটা কাজ শুরু হয়েছে আসলে 1996 সালে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ হয়েছে হচ্ছে 1977 সালে। কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন গুলোতে আসতে পারে কিংবা লিখিত পরীক্ষাগুলোতে আসতে পারে, যে হোয়াট ইজ ওএসআই মডেল, বা ওএসআই মডেল কেন আসছে, অ্যাডভান্টেজ কি, কিংবা কত সালে এটা অনুমোদন পাইছে বা কত সালে থেকে এটা কাজ করা শুরু করছে। তারপরে হচ্ছে ওএসআই মডেল কারা ডিজাইন করছে। ওএসআই মডেল ডিজাইন করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। আমরা সবাই মনে হয় আইএসও নাম শুনি, আইএসও কোম্পানি, আইএসও সার্টিফাইড কোম্পানি, এই টাইপের নাম শুনি। জি, জি। বা এই আইএসও কোম্পানিগুলো হচ্ছে কি করে, ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড অনুসারে প্রত্যেকটা কোম্পানিকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে আছেন। তো ওই সার্টিফিকেট ওই কোম্পানিগুলাই ওএসআই মডেলের সার্টিফিকেট দিছে যে হ্যাঁ তুমি হচ্ছে অল ওয়াইড রিকগনাইজ করলা এত সালে। ঠিক আছে, এখানে তো কারো কোনো কোশ্চেন জি। নাই আছে? না, এটা নিয়ে না, না। কোশ্চেন নাই। আচ্ছা, ওএসআই মডেলের আমরা সবাই জানি মোটামুটি ওএসআই লেয়ারের 7টা লেয়ার আছে, 1 থেকে 7 পর্যন্ত। তো এখানে হচ্ছে ডাটা আদান প্রদান করার জন্য বা কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করার জন্য সেই লেয়ারে আবার দুই ভাগে ভাগ করছে, যাতে এই দুই ভাগ করার মধ্যে দুই ভাগের মধ্যে যাতে ক্রাইটেরিয়া মেনটেন হয়, কিংবা হচ্ছে যে এর মধ্যে আসলে কি থাকে যে একজন মানুষের পক্ষে তো অনেক কিছু করা সম্ভব না একসাথে। তো কি করছে যে আমি যদি ভাগ ভাগ করে কাজ করি, যে আমি সকালবেলা একরকম কাজ করব, দুপুরবেলা একরকম কাজ করব, রাতের বেলা একরকম কাজ করব, তাহলে কি হয়, আমার হচ্ছে কাজ করার টাইমটাও কমে যায়, এবং হচ্ছে আমার অনেকগুলা কাজ আমি করতে পারি। তো সেই দিকের কথা চিন্তা করে এরা দুইটা ক্যাটাগরি করছে। একটা হচ্ছে লোয়ার লেয়ার, সেটা হচ্ছে 1 থেকে 4 নাম্বার লেয়ার পর্যন্ত,
আর একটা হচ্ছে আপার লেয়ার, সেটা হচ্ছে 5 থেকে 7 নাম্বার লেয়ার পর্যন্ত। আসলে 1 থেকে 4 পর্যন্ত আসলে মূলত নেটওয়ার্ক এবং ট্রান্সপোর্টের সাথে রিলেটেড থাকে, এবং 5 থেকে 7 হচ্ছে সেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন পর্যন্ত, মানে অন কাইন্ড অফ সেশন তৈরি করা, এনক্রিপশন করা, সেটাকে সার্ভ করা। আর লো লেয়ারের কাজ হচ্ছে সেই সেই ট্রাফিকটা বা অ্যাপ্লিকেশনটা কোন দিক দিয়ে যাবে, কার কাছে যাবে, সেটার কোন অ্যাড্রেসে যাবে এবং কোন পাথ দিয়ে যাবে, এইগুলো হচ্ছে ডিফাইন করে হচ্ছে লো লেয়ার। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ওভারভিউ। কার কোনো প্রবলেম আছে এখানে ভাই? না, বুঝতে না পারছি। বুঝতে পারছি। না। ওকে, আচ্ছা। তারপর আমি এটা হইতেছে যে এই ওএসআই লেয়ারে যে 7টা লেয়ার আছে, 7টা লেয়ারের হচ্ছে প্রথমে ফিজিক্যাল লেয়ার, কেউ কেউ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে, কেউ কেউ ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে। তো যেভাবেই বলেন না কেন, 7টা লেয়ার যদি আপনি জানেন এবং 7টা লেয়ারের কাজ কি, কেন, কিভাবে, তাহলে হচ্ছে আপনার উপর থেকে বলেন আর নিচ থেকে বলেন, কোনো ডাজেন্ট ম্যাটার, বাট সিকোয়েন্স অনুযায়ী বলাটাই হচ্ছে প্রাধান্য। যে অ্যাপ্লিকেশনের পরে কোন লেয়ার থাকে, প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশনের পরে সেশন লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, টেলিকম নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। আমি ওই উদাহরণ সহ এখানে দেখেন বলে রাখছি যে ফিজিক্যাল লেয়ার কার সাথে ডিল করে। এটা হচ্ছে হার্ডওয়্যার রিলেটেড। ফিজিক্যাল পোর্টের সাথে পোর্ট, লাইক হতে পারে যে আপনার যে পোর্ট আছে, আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল, এই মোবাইলগুলো হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে কিভাবে, হয় ইথারনেট কেবলের মাধ্যমে কিংবা ওয়্যারলেস কার্ডের মাধ্যমে, রাইট? জি। তারপরে হচ্ছে এইগুলারে ম্যানেজ করে কারা, তারা হচ্ছে কোন একটা সুইচ। তো ফিজিক্যাল পোর্ট রে বা লজিক্যাল অ্যাড্রেস রে, ওটার প্রত্যেকটার একটা লজিক্যাল অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা ম্যাক অ্যাড্রেস বলে। তো ম্যাক অ্যাড্রেস গুলা কন্ট্রোল করে কে? সুইচ বা ইথারনেট। তো ডাটা লিঙ্ক লেয়ারের কাজটা ওই জায়গাতে। এবং নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে টু এবং ফ্রম অ্যাড করা, লাইক হচ্ছে যে কোন পাথ দিয়ে আসবে, কার কাছে যাবে, কেন যাবে, কোন দিক দিয়ে যাবে, কোন আইপি হয়ে যাবে, এগুলার কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। তারপরের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে যে ডাটাটা কোন পাথ দিয়ে যাবে এবং সেটার কিভাবে পার হবে, সেটা টিসিপির মাধ্যমে পার হবে নাকি ইউডিপির মাধ্যমে ইয়া হবে। আচ্ছা ভাই, কেউ কি বলতে পারবেন, এখানে তো ওমর ভাই মানে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স, সবাই কেউ না কেউ কম বেশি করে। ইউডিপি প্রোটোকল আপনারা সবাই যেটা ইউজ করেন, ইউডিপি প্রোটোকল মানে কোনটার জন্য ইউজ হয় সবচেয়ে বেশি বলেন তো? আমরা সবাই এটা ইউজ করি এবং আমরা অনেকে আছে যেটা নিয়ে অনেকদিন কাজও করছি, কনফিগারও করছি। একটা ডিভাইস বা ভয়েস একটা কলের জন্য কমিউনিকেশন, আইপিটিএস সিস্টেমে ইউডিপি ইউজ হয়। কারেক্ট। টেলিফোনি কোম্পানিগুলা মানে আইপি ফোন বা ভয়েস কলের জন্য ইউটিপি হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমি যখন ইউডিপি ইউজ করি তার উপরে যদি আমি কোনো ইন্সপেকশন মানে হচ্ছে ফায়ারওয়ালের পলিসি দেই বা কোনো হচ্ছে ওইটার মধ্যে যদি আমি ইয়া করি, আপনার হচ্ছে ইউডিপি ট্রাফিকের মধ্যে যদি ইন্সপেকশন করি কোনো কিছু, তাহলে কি হইতে পারে? কারো আইডিয়া আছে? বুঝতে পারি নাই। আচ্ছা, সাপোজ ধরেন আপনি ইউডিপি প্রোটোকল ইউজ করতেছেন। ইউডিপি প্রোটোকল ফাস্ট এবং রিলায়েবল, হ্যাঁ। তো এই জিনিসটা মাথায় যদি মাথায় রাখেন, এখন ধরেন যে আমি ইউডিপি প্রোটোকল ইউজ করে আমি একটা ডাটা আদান প্রদান করতেছি। এখন আমি চাচ্ছি যে ইউডিপি ডাটাটা আমি ফায়ারওয়াল দিয়ে ম্যানেজ করব। ফায়ারওয়াল ম্যানেজ করা মানেই হচ্ছে আমি ওটারে চেক করব, ইন্সপেকশন করব যে এর মধ্যে কোনো ভার্নাবিলিটি আছে কিনা, কিংবা ম্যালিশিয়াস আছে কিনা, কিংবা কোনো ঝামেলা আছে কিনা, আমি ওই ডাটাটা রিড করব। তাহলে কি প্রবলেম হতে পারে বা কি সুবিধা হতে পারে বলতে পারবেন? কি মানে প্রাইভেসি না, কোনো আইডিয়া ইস্যু নেই। এরকম কোনো আছে? আর কেউ বলতে পারবেন? ডাটা প্রাইভেসি। না, হয় নাই। এটা মনির? তো লাইভ লাইভ চলে না, হ্যাঁ এডিপি মাধ্যমে তো। হ্যাঁ, আমি লাইভ চলে বুঝলাম। ধরো যে লাইভ যে চলতেছে, আমি হচ্ছে চাচ্ছি এই ডাটাটা আমি হচ্ছে ইন্সপেকশন করব। ধরো যে আমি দেখবো যে এই আমার ফায়ারওয়াল বসালাম এই ট্রাফিকের উপরে বসায়, আমি হচ্ছে এই ট্রাফিকটা
দেখতেছি যে এই ট্রাফিকের মধ্যে কোনো ম্যালিশিয়াস আছে কিনা কিংবা কোনো অ্যান্টিভাইরাস রিলেটেড ইস্যু আছে কিনা, সেক্ষেত্রে আমার ডাটাটা কি হবে? স্মুথ চলবে নাকি প্রবলেম হবে? একটু স্লো তো হবে। প্রবলেম হওয়ার কথা, স্লো হওয়ার ফায়ারওয়াল কারণ বসানোর জন্য এখানে একটা কারণ চেকিং হলো হবে ডাটাগুলা, হ্যাঁ, যার তাহলে কারণে কি একটু হবে? মানে অসুবিধা হতে পারে। ডিলে অসুবিধা হবে, হতে ডিলে পারে। টাইম ডিলে হ্যাঁ, হবে ডিলে আর হবে। কি। আচ্ছা, আর কেউ ভাই? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, জাস্ট এটা মনে রাখেন, হ্যাঁ? এটা হুম অনেক যারা হচ্ছে ভিওআইপি নিয়ে কাজ করে বা আইপি টেলিফোন নিয়ে কাজ করে বা যেই বলবেন যে আমি টিসিপি, আমি হচ্ছে আইপি ফোন নিয়ে কাজ করছি, আইপিপি সিস্টেম নিয়ে কাজ করছি, তাদের জন্য বলি ইউডিপি ডাটা যদি ফায়ারওয়াল দিয়ে ইন্সপেকশন হয় তাহলে সেই ডাটাটা ড্রপ হয়। কথা বুঝছেন? হুম, আপনি যখনই এই ডাটাটা ইউডিবি টাইপের যে কোনো ডাটা আপনি ইন্সপেকশন করবেন ফায়ারওয়াল দিয়ে, তখন সেই ডাটাটা ড্রপ হবে, কারণ ওই ডাটাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকবে না। তখন হচ্ছে আপনার ওই ডাটাটা ড্রপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? একদম সোজা প্রশ্ন, হুম হুম যে ইউডিপি ট্রাফিক যদি কোনো ফায়ারওয়াল দিয়ে ইন্সপেকশন করা হয় তখন হচ্ছে সেই ট্রাফিকটা ড্রপ হয়। ওকে, আর টিসিবিতে কোনো সমস্যা হয় না, কারণ টিসিবির ডাটাটা রিলায়েবল। হ্যাঁ, ও হচ্ছে সবকিছু ম্যানেজ করতে পারে। কথা বুঝছেন? তার হুম। মানে ভাই আমরা যদি ইউডিপি দিয়ে ডাটা করি, তাহলে আমাদের ফায়ারওয়াল বসানো যাবে না। আর যদি বসানো টিসিপি যাবে দিয়ে দেই, কিন্তু কোনো তাহলে বসানো ইন্সপেকশনে যাবে। করা যাবে না। ও আচ্ছা। ফায়ারওয়াল বসাতে পারবেন, বাট ইউটিপির জন্য যে পোর্টগুলো থাকবে সেই পোর্টে কোনো ইন্সপেকশন থাকবে না। আচ্ছা। কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশনগুলারে ম্যানেজ করা। অ্যাপ্লিকেশন একটা ট্রাফিক জেনারেট যখন করে, অ্যাপ্লিকেশনটা ইউজ করে কে? কোন একটা ক্লায়েন্ট। সেই ক্লায়েন্ট এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে এই দুইটার মধ্যে ও হচ্ছে সেশন তৈরি করে রাখে যে তুমি যাও, তুমি আসো। হ্যাঁ, ও হচ্ছে সেশনটারে যে পুরা যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে ও ম্যানেজ করে থাকে। আর প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে যে প্রেজেন্টেশন লাইক হচ্ছে যে এটা ছোট বড় করা, সুন্দর করে সাজানো, ফরম্যাট অনুযায়ী দেখানো, এটা হচ্ছে একটা প্রেজেন্ট করা, যে কিভাবে প্রেজেন্ট করবে। আর অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেই অ্যাপ্লিকেশন, সেগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশনের কাজ। লাইক হচ্ছে এইচটিটিপি, তারপর এফটিপি, ওয়েব সার্ভার, ডিএনএস সার্ভার, মেল সার্ভার, এই টাইপের জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে ভাই, মানে এটা বুঝতে পারছেন? হুম কারো জি। যদি কোনো কোশ্চেন থাকে ভাই বলেন। নাই নাকি? প্রেজেন্টেশন লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ারটা একটু বলবেন? আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে যে আপনার একটা ট্রাফিক কোন এক জায়গা থেকে জেনারেট হলো। সাপোজ ধরেন আপনি হচ্ছে আহ, আপনার অফিসের এইচটিটিপি সার্ভার বা এইচটিটিপিএস এর কোন একটা সার্ভার বা সার্ভিস ওপেন করবেন আপনার অফিসের ওয়েবসাইট। যখন ওপেন করতে নিবেন, সেটা কি করবেন? আপনার ব্যাক এন্ডে কি থাকে? অনেকগুলো কোডিং থাকে না? হ্যাঁ হ্যাঁ, আপনি এই কোডিং গুলারে, প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ওই কোডিং গুলারে সুন্দর করে আপনার সামনে তুলে ধরা। এক কথায় যে আপনাকে সুন্দর করে ওই সামনে তুলে ধরা। ঠিক আছে? আর মানে অ্যাপ্লিকেশন প্রেজেন্ট লেয়ারের করা কাজ, আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনক্রিপ্টেড করা কিংবা ডিকোডিং ওইখানে করা, সিকিউরিটি হ্যাঁ। প্রোভাইড করা, কম্প্রেশন করা, মানে ছোট করা। ধরেন যে আপনি অনেক বড় একটা কমান্ড লাইন লিখছেন, ঠিক আছে? সেই কমান্ড লাইনটা কি এখন কিন্তু অনেক ছোট ছোট কমান্ড করা যায়। মানে অনেকগুলা ছোট ছোট এরকম টুল বের হইছে, বা পেইড আছে, তারপর ফ্রি আছে। এই টুলগুলোর কি, এই টুলগুলোর কাজ কি? আপনি অনেক অনেক ডেভেলপার আছে, অনেক বড় বড় কোড লেখে। এখন একটা বড় বড় কোড ম্যানেজ করাও কিন্তু সমস্যা, কারণ কোন একটা জায়গাতে যদি কোনো একটা ভুল হয়, বা কোনো একটা ভুলে কোনো এক জায়গায় ফুল স্টপ কিংবা কোনো একটা লেটার বা কোনো একটা সেমিকলন বা কোনো একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোয়াট এভার ইট ইজ যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরো ডাটাটা এনক্রিপ্ট মানে এরর দিবে। তো অনেকগুলো টুল আছে যেগুলো ছোট করে ফেলে, একটা ওই এত বড় লজিকটারে ছোট একটা লজিকে নিয়ে আসে, এরকম টুল আছে। তো ওই টাইপের কাজগুলা বা ওই টাইপের কাজ করার পরে যখন আপনার সার্ভিস আসার আগ মুহূর্ত পর্যন্ত যে কাজগুলা থাকে সেই কাজগুলো হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশন লেয়ার মানে হইতেছে যে
ইউজার যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে, মানে হতে পারে ওয়েব সার্ভার, হতে পারে ডিএনএস সার্ভার, হতে পারে হচ্ছে আপনার মেল, এই জিনিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, বা অ্যাপ্লিকেশন লেয়ারে এই কাজগুলো হয়। কথা বুঝতে পারছেন? জি ওমর ভাই, জি, আপনার কোশ্চেন দূর হয়েছে, মানে দূর হয়েছে তো, না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, গতদিন আমি এখানে একটা গল্প বলছিলাম, যে গল্পটা এরকম, আমি একদম শর্টকাটে বলি। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সাপোজ ধরেন যে এটা কোম্পানি এ আর এটা কোম্পানি বি, এটা এ, এটা বি। ধরেন যে এই কোম্পানির কাছে একটা হচ্ছে 400 পেজের একটা ডকুমেন্ট পাঠাতে যাচ্ছে, হ্যাঁ। সো অ্যাপ্লিকেশন হচ্ছে বস, সেই ইনস্ট্রাকশন দিল যে আমি বি কোম্পানির কাছে 400 পেজের একটা ডকুমেন্ট পাঠাবো, তুমি হচ্ছে এটা ব্যবস্থা করো। বস হচ্ছে ম্যানেজারের কাছে বললো, ম্যানেজার হচ্ছে কি করলো, দেখলো যে এই 400 পেজ তো হইতেছে, এটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি, এটা আমেরিকান কোম্পানি। বাংলাদেশের কোম্পানি আমেরিকান ভাষা বা আমেরিকান ইংলিশ বুঝতে পারে না, ওরা বাংলাতে বুঝতে পারে। তো ম্যানেজার বুঝলো যে ও তো বাংলাদেশি কোম্পানি, ওরা হচ্ছে ওদেরকে আমি বাংলা দেয়া ওই 400 পেজটা বাংলায় ট্রান্সফার করে দিল, মানে ট্রান্সলেশন করে দিল। ট্রান্সলেশন করার পরে ম্যানেজার বললো সুপারভাইজারকে যে তুমি যাও, তুমি ব্যবস্থা করো এই বি কোম্পানির কাছে এই 400 পেজ পাঠানোর জন্য। তখন ও কি করলো, ও এই সেশনে, ও হচ্ছে এখানে ফোন দিল যে ভাই, আমার বস হচ্ছে আপনার কাছে একটা 400 পেজের একটা ডকুমেন্ট পাঠাবে, আপনি যদি ডকুমেন্টটা পান আজকেই পাঠাবে, আপনি হচ্ছে আমাকে ডকুমেন্টটা পাইলে আমাকে একটা অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আমি একটা ডকুমেন্ট পাইছি, হ্যাঁ। তারপরে ও হচ্ছে এটা বলে ওর সাথে অ্যাকনলেজ করলো যে হ্যাঁ ঠিক আছে, তারপর ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠালো। ট্রান্সপোর্ট লেয়ার চিন্তা করতেছে যে এত বড় ফাইল আমি নিয়ে যাওয়া তো একটু সমস্যা, আমি তাহলে একটা কাজ করি, এটা 4টা ভাগ করি। ও তখন এনে 4টা ভাগ করলো, এরকম বক্স বক্স করে 4টা ভাগ করলো, 100 পেজ করে 400 পেজ বানালো। তাহলে একটা একটা করে পেজ বানালে এবার ছোট হয়ে গেল। তখন ও বললো যে ঠিক আছে তাহলে এটা পাঠাও, 400 করে পাঠায় যাও। তো ট্রান্সপোর্ট লেয়ার ওটাকে আবার নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠালো। নেটওয়ার্ক লেয়ারের কাছে কি করলো, যে ফ্রম হচ্ছে এ আর টু হচ্ছে বি। তো এরকম নেটওয়ার্ক লেয়ারের কাজ কি করলো, যে আমি এর কাছ থেকে আসবে এবং যাবে কার কাছে, বির কাছে, ওই ট্যাগ দিয়ে পাঠিয়ে দিল হচ্ছে ডাটা ডাটা লিঙ্ক লেয়ারের কাছে। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি, ডাটা লিঙ্ক লেয়ার করলো যে সিকিউরিটি সুপারভাইজার, ও গেটে দিয়ে দিল, গেট পাস করে দিল যে হ্যাঁ ঠিক আছে, যে তুমি এই পাথ দিয়ে চলে যাবা। ঠিক আছে, ও কি করলো, এখানে একটা ওই বক্সের মধ্যে একটা করে সিল মেরে দিল, যে এই বক্স জানি কেউ না খোলে, বা কেউ খুললে যাতে বুঝতে পারে যে এই বক্সটা খোলা হয়েছিল। ও এখানে একটা সিল মেরে দিল, ইনব্লাবের মুখে বা ওই প্যাকেটগুলোর মুখে একটা সিল মেরে দিল, বা কস্টেপ লাগাই দিল। এখন কেউ যদি রাস্তার মধ্যে খোলে কস্টেপ, অবশ্যই বোঝা যাবে। আচ্ছা, কস্টেপ মারার পরে ও হচ্ছে ড্রাইভারের কাছে দিল, যে গাড়িটা বা যেভাবে হচ্ছে এই পথ ধরে যাবে। তো ড্রাইভার হচ্ছে কি করলো, ওই যে এখানে তো টু ডেস্টিনেশন মানে বলেই দিছে, তো সে কোন জায়গায় যাবে সেই পাথ ধরে এখানে নিয়ে গেল। এখানে আসলো ওই কোম্পানির গেটম্যানের কাছে আসলো। গেটম্যান বললো যে ও এটা তো আমার বসের ডকুমেন্ট ও হচ্ছে কার কাছে পাঠালো, ওর সুপারভাইজারের কাছে পাঠালো। ওর পাওয়ার পরে দেখলো যে হ্যাঁ আমার কাছে তো প্যাকেটগুলো আসছে, ও প্যাকেটগুলো ইনটেক আছে, কেউ কিছু খোলে নাই বা দেখে নাই, ঠিক আছে, আমার প্যাকেটগুলো সিল চপ্পর অনুযায়ী পাইছি। তারপরে ও কি করলো, প্যাকেটগুলো খুললো, খোলার পরে দেখলো যে এটা কার কাছে যাওয়ার কথা, কোন বস। সেই বসের কাছে দেখলো যে ও এটা তো বীর কাছে যাবে। এই বি কি করলো, হ্যাঁ বীর কাছে আসার পরে ও বীর দিকে ফরওয়ার্ড করলো। বীর কাছে যেতে গেলে কি হতে হবে, যে আমার ট্রান্সপোর্ট লেয়ারের কাছে যেতে হবে। তো ওর কাছে তারপর দেখলো যে এটা তো 8টা বক্স আছে, কিন্তু আমার কাছে তো আসার কথা হচ্ছে 400 পেজ। তো আমি কি করি, আমার বসের দেখতে সুবিধা হবে, এই জন্য আমি কি করলাম, 400 পেজ গুলো একত্রিত করে দিলাম। একত্রিত করলে কত হইলো, এখান থেকে 400 100 করে ভাগ হইলো, সেখানে এই ভাগটা এসে আবার এখানে 100 করে ভাগ করে 400 ভাগ হইলো, মানে 400 পেজে আসলো। 480 পেজে আসার পরে এটা হচ্ছে ওনার সুপারভাইজারের কাছে গেল। সুপারভাইজার তো ওই যে কি হয়েছিল, যে ওর সাথে একটা কমিউনিকেট করার কথা ছিল, যে হ্যাঁ আপনি একটা যদি ডকুমেন্ট পান আমাকে জানায়েন। ও বলল যে হ্যাঁ আমি ডকুমেন্ট পাঠাইছি, আপনি যেটা পাঠাইছেন আমি পাইছি, 400 পেজে ঠিকঠাক আছে, আমি এটা আমার বসে দিয়ে দিচ্ছি। তো ওই প্রেজেন্ট ও হচ্ছে ম্যানেজারকে দিয়ে দিল। ম্যানেজার ওটা দেখার পরে বললো যে হ্যাঁ বস আপনার তো জিনিসপত্র আসছে,
আমি মানে আমার টিম সব সুন্দর মতন গুছাই দিছে, এই যে নেন আপনার আপনার হচ্ছে ডকুমেন্ট গুলা। পরে বসের কাছে 400 পেজের ডকুমেন্টটা আসলো, বস হচ্ছে এটা পড়ে দেখলো। এই ছিল হচ্ছে কাহিনী। এখানে যদি এই কাহিনীর উপর ডিপেন্ড করে ওয়েবসাইট লেয়ারটা কাজ করে। কথা বুঝতে পারছেন? হ্যালো, কেউ কি আছেন না সবাই চলে জি, গেছেন? বুঝতে জি, পারছি। বুঝতে পারছি। বুঝতে পারছি। ওমর ভাই মানে ওমর ভাই মানে কিছু বলতে চাইছিল। অমর ভাই বলেন। না, বুঝতে পারছি। আমি আসলে কিছু বলতে চাইনি, চাপ লেগে আর কি হয়ে ও গেছে। সমস্যা নাই, সমস্যা নাই ভাই। মানে এই গল্পটার পিছনে কাহিনী কি, যে অ্যাপ্লিকেশন লেয়ার কি করে। সাপোজ ধরেন এখান থেকে একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটা এদিক দিয়ে কি ফ্লোর মাধ্যমে এখানে যায় পৌঁছায়। এটা হচ্ছে ডেস্টিনেশন, ধরেন এটা সোর্স, এটা ডেস্টিনেশন। কিভাবে যায় পৌঁছায় তার একটা ওভারভিউ একটা গল্পের মাধ্যমে বলছি। গল্পটা কি, আমি যখন ওএসআই লেয়ার শিখছি তখন এইভাবে শেখার কারণে আমার বেশি দিন মনে থাকে যে কোন লেয়ারে কি কাজ। কথাটা বুঝছেন? এই জন্য আমি আপনাদের সাথে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই আর কি। হ্যাঁ মুকুল ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা যদি কখনো সৌভাগ্য হয় এই ওএসআই লেয়ারে কাজ করার জন্য, তাহলে কি আমাদের প্রত্যেকটা লেয়ারে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে এরকম? এক্স্যাক্টলি। আপনার ধরেন যে আমরা কি করি, আমরা হচ্ছে আপনি যখন সুইচে কাজ করেন সেই সুইচটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, হ্যাঁ, ধরেন যে এই লেয়ারে আপনি যখন একটা সুইচ নিয়ে কাজ করেন সেই সুইচের কাজটা হচ্ছে এইখানে করেন। হ্যাঁ, এখন সুইচের মধ্যে অনেক কাজ আছে। আপনি এখন সুইচের এক্সপার্ট যে পর্যন্ত না হইবেন সেই পর্যন্ত আপনি ধরেন যে কি করতে হবে, মাল্টিপল ধরনের সুইচ আছে। এক্সেস সুইচ আছে, ডিস্ট্রিবিউশন সুইচ আছে, কোর সুইচ আছে, সার্ভার ফার্ম সুইচ আছে, টর্চ সুইচ আছে, তারপর স্যান সুইচ আছে, তারপরে হচ্ছে নেক্সাস সুইচ আছে, তারপর আরো বড় চেসিস বেস সুইচ আছে। আপনি কত ধরনের সুইচ আছে, শত ধরনের সুইচের যারা এক্সপার্ট হয় তারা কিন্তু ধরেন যে এই এক্সপার্ট যারা হয় তারা কিন্তু এই দুইটা ট্যাকে কাজ করে। হ্যাঁ, এই দুইটা যারা এই সুইচ আর নেটওয়ার্কের এক্সপার্ট তারা এই দুইটা ট্র্যাকে কাজ করে। কথা বুঝছেন? জি। এখন এইখানের কি কাজ, এখানে হচ্ছে রাউটিং। আপনার বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল আছে, ওএসপিএ, বিজিপি, স্ট্যাটিক, ইআইজিআরপি, আইএসআইএস, এরকম অনেক আছে। আপনার আপনার তো দুই তিনটা প্রোটোকল নিয়ে আপনাকে ভালো জানতে হবে যদি আপনি নেটওয়ার্ক লেয়ারের একজন হ্যাঁ বলেন যে আমি হ্যাঁ এক্সপার্ট, তাকে কিন্তু এই জিনিসগুলো জানতে হয়। তারপরে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে ফায়ারওয়াল। এই ধরেন যে এই জিনিসগুলো পার করে এখানে আসে। তারপর সেশন লেয়ারের কাজ হচ্ছে এগুলো ফায়ারওয়ালের মধ্যে অ্যাডভান্স ফায়ারওয়াল, ওয়াফ, ওই টাইপের ফায়ারওয়াল গুলো এখানে কাজ করে। আর প্রেজেন্টেশন লেয়ার আসলে ইটসেলফ এনক্রিপশন রিলেটেড কাজ করে। আমরা যদি সাইবার সিকিউরিটি রিলেটেড পড়াশোনা করি ওইখানে দেখবেন যে ডাটা এনক্রিপশন কেমনে করে, ডিক্রিপশন কেমনে করে, ওই ডাটার মধ্যে কেমনে ট্যাগ করে, কিংবা ডাটা কিভাবে ব্রেক 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 বা সিকোয়েন্স অনুযায়ী ভাগ ভাগ করে ওর মধ্যে ট্যাগ লাগায় কিভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় ডাটা আদান প্রদান করে, সেগুলোর কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে। এবং অ্যাপ্লিকেশন লেয়ারে যেটা বললাম যে আমরা কি করি, মেল সার্ভার ইউজ করি, তারপর হচ্ছে এফটিপি সার্ভার ইউজ করি, ওয়েব সার্ভার ইউজ করি, যে কোনো আপনার অর্গানাইজেশনের ইআরপি ম্যানেজ করা, এইগুলা কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি এই সব বিষয়ে জানেন, এক্সপার্ট, তাহলে মনে করেন যে আপনি কিছুই জানেন না। আচ্ছা, কারণ হচ্ছে এই এতগুলা ফিল্ডে একজন মানুষের এক্সপার্ট হওয়া কোনো কারো পক্ষে সম্ভব না। জি, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত তো লাস্ট দিন পর্যন্ত তো গতদিন তো আমরা পড়ছি। এখন হচ্ছে আমি একটু এক্সাম্পল দিয়ে যাই, তারপর আপনাদেরকে একটু একটু করে ধরবো। হ্যাঁ, সাপোজ ধরেন আমি হচ্ছে শুরু করি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন লেয়ার, আমি যেটা অলরেডি বলছি অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়, এন্ড ইউজার অ্যাপ্লিকেশন অ্যান্ড নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজ করা। হ্যাঁ, এন্ড ইউজার অ্যাপ্লিকেশন ইউজ করে কারা, বা এন্ড ইউজার যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে সেই অ্যাপ্লিকেশন গুলা কি কি, বা কোনগুলা কেউ বলতে পারবেন? এন্ড ইউজার অ্যাপ্লিকেশন বলতে আমরা যেটা মাধ্যমে আর কি সেন্ড করি বা রিসিভ করি, আমি এরকম কিছু বোঝাতে চাচ্ছি। যে ভাই, এন্ড যেটা ইউজারের আমার এন্ড ইউজার সামনে আসবে। অ্যাপ্লিকেশন এন্ড ইউজার অ্যাপ্লিকেশন মানে আপনার কথা ঠিক আছে, আমরা সেন্ড রিসিভ করি কার কাছে, আমরা কোন একটা সার্ভিস লাইক এইচটিটিপি,
এফটিপি কিংবা ডিএনএস, আমি এখানে লেখাই দিছি, হুম, হ্যাঁ। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। এন্ড ইউজাররা কি করে? ধরেন যে আপনি একজন এন্ড ইউজার, আপনি কি করবেন? সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা রেলওয়ের টিকিট কাটবেন, ট্রেনের টিকিট কাটবেন, আপনি হচ্ছে এন্ড ইউজার, রাইট? আপনি টিকিট কাটবেন, আর সার্ভারে মানে অ্যাপ্লিকেশন কার? বাংলাদেশ রেলওয়ের কিংবা হচ্ছে আহ, রেল কর্তৃপক্ষর। তো ও হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আপনি হচ্ছে সার্ভিস গ্রহীতা, ঠিক আছে? তো হুম, আপনি কি করেন? কোন একটা ব্রাউজারে ঢোকেন, ব্রাউজারে ঢুকে আপনি কি করেন? ট্রেনের ওয়েবসাইটে ঢোকেন। তো এই যে ট্রেনের ওয়েবসাইটে ঢোকাটা, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, বা ওটা হচ্ছে এন্ড ইউজার অ্যাপ্লিকেশন। কথা বুঝতে পারছেন? জি জি, এই যে দেখেন যে ধরেন যে আপনি আপনি এই এই ব্যক্তি হচ্ছে আপনি আপনি কি করতেছেন? অ্যাপ্লিকেশন মানে ওই সার্ভিসটার জন্য কোন একটা রিকোয়েস্ট পাঠাতেছেন। ও রিকোয়েস্টটা যদি ভ্যালিড হয়, আপনারে কি করতেছে? আপনি যখন www.railway.com লিখতেছেন, তখন হচ্ছে ওর কাছে একটা রিকোয়েস্ট যাচ্ছে। যাওয়ার পরে ও দেখতেছে যে হ্যাঁ, আমি তো সেই ব্যক্তি, আমাকেই ও চাচ্ছে। ও হচ্ছে কি করে? আপনার একটা সার্ভিসটা ব্যাক করে, আচ্ছা, রাইট? হ্যাঁ, ভাই আমরা কি আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারে কি আমরা মেসেঞ্জার, ফেসবুক এগুলোকে বলতে পারি? বলতে পারেন, অ্যাপ্লিকেশন যেহেতু বলতে পারেন। জি। তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এখন অ্যাপ্লিকেশন লেয়ারের পিছনে যে কাজগুলো হয়, অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি করি? যে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি করি? আমরা দেখি সামনে একটা ওয়েব পেজ আসলো। ওয়েব পেজের পিছনে তো অনেকগুলো কিছু কাজ করে, যেমন হচ্ছে যে ডাটা ট্রান্সলেশন, ডাটা এনক্রিপশন। সাপোজ ধরেন যে আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখি? গুই মোডে কাজ করি বা গুই দেখি, যে সামনে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখি। বাট ব্যাক এন্ডে কি অনেক ধরনের কোডিং থাকে, রাইট? সাপোজ কেউ কি সিসকোর এসএমবি সুইচ কনফিগার করছেন? সিসকোর এসএমবি সুইচ মনে নাই। ধরো মিয়া, আপনার কোনো কিছু মনে থাকে না? হ্যাঁ, আপনি করছেন করছি, এসএফ মনে নাই। 300, এইচজি 300, হ্যাঁ হ্যাঁ, মনিরও তো করছো মনে হয়, করো নাই? হ্যালো মনির, হ্যাঁ, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, তুমি তো আসাও নাকি অন্ধকার নেট শুয়ে দেখতেছো না? নেট গেছিল, না আচ্ছা নেট গেছিল গা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন হ্যাঁ, এসএম এসএম মানে এসএফ 300 অথবা এইচজি 300 সুইচে কাজ করি, তখন সেটা হচ্ছে গুই মোড। গুই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল মোডে কাজ মোড। করি। তো আমরা কি করি? ওইখানে যে ভিলেন ক্রিয়েট করার জন্য জাস্ট ভিলেন ক্রিয়েট করি, ওইখানে যা লেখা দেই ভিলেন লেখাই থাকে, আমরা ভিলেনের নাম্বার কত হবে সেই নাম্বারটা সিলেক্ট করে দিই। আর সেম যদি একটা 2960 কিংবা 9200, 9300 বা C100 নতুন মডেলের যে সুইচগুলো আছে, সেই সুইচগুলো তো আমরা কি করি? বা নেক্সাস সুইচে আমরা কমান্ড CLI তে ঢুকি, ঢুকে সেই জিনিসটারে কনফিগার করি ম্যানুয়ালি। এখন সাপোজ ধরেন যে সবার কাছে কোনটা সুবিধা, যে গুই মোডে কাজ করা বা গ্রাফিক্যাল ইন্টারফেস মোডে কাজ করা। তো পিছনে যে ব্যাকএন্ডে যে কার্যকলাপগুলো হয়, সেই কাজগুলা প্রেজেন্ট করে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, ঠিক আছে? আমরা পিছনের অংশ কোনো কিছু দেখতে পারি না, আমরা সামনে দেখতে পারি যে হ্যাঁ, আমার সামনে একটা পেজ আসছে, পেজটা এরকম দেখতে বা এরকম সুন্দর। তার পিছনে কি থাকতে পারে? ওই পিছনে কিছু ডাটা থাকতে পারে, সেই ডাটাগুলা এনক্রিপ্টেড থাকতে পারে, সেই ডাটাগুলা কম্প্রেস বা ছোট করা থাকতে পারে, কিংবা সেই ডাটাগুলা কোডিং বেস থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে সেই ডাটাগুলা। বাট আমরা যখন সেই ডাটাটা সামনে থেকে দেখি, তখন আমাদের কাছে দেখি যে হ্যাঁ, ফকফকা মানে সুন্দর, কোনো ঝামেলা নাই, হ্যাঁ। তো এই জিনিসগুলো যে এই কাজগুলো যে ব্যাক এন্ডে থেকে করে, সেই ব্যাক এন্ডে থেকে কাজ করে কে? প্রেজেন্টেশন লেয়ার। কথা বুঝতে পারছেন ভাই? জি। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আসতেছে সেশন লেয়ার। এখন সেশন লেয়ারের কাজ কি? আমি একটু আগে বলছিলাম যে সেশন লেয়ারের কি করে, সেশন লেয়ারের কাজ কি বলেন? কোন একটা অ্যাপ্লিকেশনের সেশনের সাথে ই করে, মানে যোগাযোগ করে যে আমি এত পেজ ডাটা পেলাম। ওকে, কারেক্ট। বাট জেনারিক ক্ষেত্রে ওইটা হচ্ছে ওই সিনারিওর ক্ষেত্রে এত পেজ, জেনারিক ক্ষেত্রে হবে কি? অন্য কেউ বলতে পারবেন, আমি বলতেছি রূপনীর, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, রাইট। আচ্ছা, আর অন্য কেউ একটু ভালো মতন বলতে পারবেন, আর একটু ভালো।
আসলে সেশন লেয়ারের কাজ আমি যতটুকু বুঝতেছি এটা হলো আসলে আমি কোনো একটা ডাটা পাঠাইলাম, এই ডাটাটা ঠিক মতো পৌঁছাইছে কিনা এটা আসলে জানা। এক্স্যাক্টলি কারেক্ট। এটা আরো ভালো হয়েছে। আর কেউ বলতে পারবেন ভাই? সেশন লেয়ার মূলত অ্যাপ্লিকেশনটাকে ম্যানেজ করে আমার কাছে মনে হয়। হতে পারে। হ্যাঁ, সবার কথাই রাইট। একদম ধরেন যে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি আসলে জেনারিক উত্তর দিবেন আমরা। হ্যাঁ, কোনো সিনারিও বেঁধে বললে একরকম উত্তর হয়। আর জেনারিক সেশন লেয়ারের কাজ কি? সেশন লেয়ারের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা অ্যাপ্লিকেশন লেয়ারের যে কাজগুলা, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন কিংবা ক্লায়েন্ট টু সার্ভারের মধ্যে সেশনটাকে স্ট্যাবলিশ করে রাখা। সাপোজ ধরেন একটা ট্রাফিক বা একটা ডাটা কোনো একটা ডেস্টিনেশনে পাঠানো হলো, সেই ডেস্টিনেশনে ডাটাটা ঠিক মতন পৌঁছাইছে কিনা তার অ্যাকনলেজমেন্ট নিয়ে আসা, বা পাঠানোর সময় তার সাথে একটা ট্যাগ করে পাঠানো যে তুমি ওই জায়গায় যাবা, গেলে ওইখান থেকে তুমি আমাকে একটা রিপ্লাই দিবা, হ্যাঁ তুমি ওখানে পৌঁছায় গেছো। অ্যাজ লাইক আপনার বাবা মা, সাপোজ আপনি আপনার বাবা মারে কোনো একটা গ্রামের বাসা থেকে শহরের বাসা কিংবা শহরের বাসা থেকে গ্রামের বাসায় পাঠাবেন, সাথে আপনার মোবাইল দিয়ে পাঠালেন যে যায় তুমি পৌঁছে আমাকে একটা ফোন দিবা। এই যে কাজটা, এই পুরো ওভারঅলের যে কাজটা, সেই কাজটাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। বুঝতে পারছি। একদম সহজভাবে ভাষায় ধরেন যে ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট প্রথমে একটা রিকোয়েস্ট পাঠায়। ক্লায়েন্টের কাজ কি? ক্লায়েন্ট হচ্ছে প্রথমে একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভারের কাছে। সার্ভার কি বলে যে হ্যাঁ তুমি আমার কাছে পাঠাইছো, তুমি কি আমার কাছে যে আসলেই আমার জন্যই পাঠাইছো? বলে যে হ্যাঁ আমি তোমার জন্য পাঠাইছি। ও একটা রিসিপ্ট পাঠায়। ওর পরে কি করে? ও একটা রেসপন্স দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার ডাটাটা আমি বুঝা পাইছি। ঠিক আছে? এটাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। আর ট্রান্সপোর্ট লেয়ার, ওই ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এন্ড টু এন্ড কমিউনিকেশন, তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোল, সেগমেন্টেশন। মানে এই ধরেন যে একটা জিনিস খালি আপনি মনে রাখবেন যে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানে বুঝতেছেন তো, যে সেগমেন্ট করে করে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, মানে কিউ তৈরি করা। হ্যাঁ, কিউ মানে তো বোঝেন, সারি, সারিবদ্ধ। ধরেন যে আপনার একটা ছোট্ট একটা অনেক বড় একটা গেট আছে, বাট আপনি ছোট গেটটা খোলা রাখছেন, এখন ওর মধ্যে দিয়ে একজন একজন করে লোক যাইতে পারে, আপনার 100 লোক যাবে, তাহলে ওয়ান বাই ওয়ান যাবে। যে আগে লাইনে এসে দাঁড়াবে সে আগে যাবে, যে সবার লাস্টে দাঁড়াবে সে সবার লাস্টে যাবে। কথা বুঝতে পারছেন? ট্রান্সপোর্ট লেয়ারের কাজটাই হচ্ছে যে ওই জিনিসটারে কন্ট্রোল করা, সেগমেন্টেশন। যে আগে আসবে তারে আগে পাঠাবো, যে পরে আসবে সে তারে পরে পাঠাবো। তো ট্রান্সপোর্ট লেয়ারে খেলাই হয় হচ্ছে টিসিপি আর ইউডিপি। আমাদের প্রত্যেকটা ট্রাফিক, মানে আমাদের আমরা তো নেটওয়ার্ক ট্রাফিক ইউজ করি কিংবা অ্যাপ্লিকেশন ট্রাফিক ইউজ করি, প্রত্যেকটা ট্রাফিক দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে টিসিপি ট্রাফিক আর একটা হচ্ছে ইউডিপি ট্রাফিক। ইউডিপি ট্রাফিক ইউডিপির মতো চলে, ইউডিপি প্রোটোকলে চলে। টিসিপির ট্রাফিক টিসিপি প্রোটোকলে চলে। ঠিক আছে ভাই? এখন ইউডিপি সার্ভিস, ইউডিপিতে কি কি সার্ভিস ইউজ হয়? আহ, দুই চারটা উদাহরণ দেন তো ভাই, যে ইউডিপি এই সার্ভিস হচ্ছে ইউটিপি সার্ভিস। ভাই বলেন, একটু আগেই তো এটা নিয়ে কথা হলো যে এটা হচ্ছে ইউডিপি। হ্যালো, ভয় হ্যাঁ বলেন। হোয়াটসঅ্যাপ, ইমো, এনটিপি, তারপরে ডিএনএস। হ্যাঁ ঠিক হ্যালো। আছে, দুইটা দুইটা বলছো ঠিক আছে। আর সবাই বললো তোমরা যে সজীব এবং মনির দুজনেরই ঠিক আছে। ভয়েস ওমর ভাই কি ভয়েস বললেন? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর কেউ ভাই? আচ্ছা আইপি। যাই হোক, আইপি আইপি না, আইপি আইপি হচ্ছে আইপি বোথ এন্ডে কাজ করে, ওটা সেগ্রিগেট করার মতন অপশন নাই। সার্ভিস দিয়ে আচ্ছা সেগ্রিগেট করে। আচ্ছা। হ্যাঁ, আইপি হচ্ছে টিসিপি তেও কাজ করে, ইউডিপি তেও কাজ করে। কারণ দেখেন, আপনি যখন একটা ফাইল সার্ভার ইউজ করেন তখন সেখানেও আইপি ইউজ করেন, যখন একটা সিপ সার্ভার ইউজ করেন তখন সেখানেও আপনি আইপি ইউজ করেন, করেন কিনা? জি জি। তো ওই আইপির ক্ষেত্রে সেগ্রিগেট করা যায় না যে কোনটা টিসিপি কোনটা ইউডিপি। ঠিক আছে ভাই, এইটা জিনিসটা আপনারা মোটামুটি তাহলে বুঝছেন যে হ্যাঁ ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, ইউডিপি লেয়ার কি। আর এই ইউডিপি লেয়ারের কাজ হইতেছে, সাপোজ আমি জাস্ট একটা জিনিস জাস্ট ক্লিয়ার করি যে
ইউডিপি ট্রাফিক হচ্ছে যে খুবই মানে আহ, আহ, বলবো নাজুক, হ্যাঁ, একদম নিউবর্ন বেবির মতো। ওরে খুব সুন্দর করে টেক কেয়ার না করলে ও হচ্ছে আহ, মানে ও তো বলতে পারে না, ঠিক আছে, বা ও অনেক কিছু সহ্য করতে পারে না। দেখবেন যে চিল্লা চিল্লি করতেছে বা কান্নাকাটি করতেছে। জাস্ট উদাহরণ হিসেবে আপনাদেরকে বললাম। ইউডিপি ট্রাফিক গুলো খুবই নাজুক। যেমন ভয়েস, আপনি যদি সাপোজ কি হয়, আপনি যদি ফোনে কথা বলতেছেন, একটু যদি নেটওয়ার্কের বাড়ি খায় বা নেটওয়ার্ক হ্যান্ডশেকিং হইতে একটু যদি ডিলে হয়, আপনি দেখবেন ভয়েস ব্রেক আসতেছে বা একজন আরেকজনের কথা শুনতে পারতেছেন না। বাট আপনি যদি ফাইল ট্রান্সফার করতে নেন, সাপোজ ধরেন যে আপনার ফাইল ট্রান্সফার করতে নিয়ে মাঝখানে হচ্ছে কোন এক জায়গায় যায় একটু স্লো কাজ করতেছে, তখন কি হবে? সাপোজ ধরেন আপনার 100 MB স্পিডে ডাটা ট্রান্সফার হইতেছিল, মাঝখানে কোনো একটা ইস্যুর কারণে কি হতে পারে, সেটা 0 পর্যন্ত নামতে পারে, বাট সে সেশনটা স্ট্যাবলিশ করে রাখে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করতে থাকে। তারপর যখন একবারেই সেই মানে টিটিএল ভ্যালু 0 হয়ে যায়, তারপরে সে ড্রপ হয়। তার আগে কিন্তু ড্রপ হয় না। বাট ইউডিবির ক্ষেত্রে আপনার ধরেন যে একটাই স্পাইক যাওয়ার পরেই কিন্তু সেই জিনিসটা ড্রপ হয়ে যায়। কথাটা বুঝতেন ভাই? জি জি। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই লেয়ারেই ফায়ারওয়াল কাজ করে, হ্যাঁ, ট্রান্সপোর্ট লেয়ারেই আসলে ফায়ারওয়াল কাজ করে। আর পোর্ট ঠিক আছে? নম্বর গুলা কি ওই যে এই দুইটা 80 না এবং 443? না না, এটা জাস্ট পোর্ট নাম্বার গুলো হচ্ছে এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে যে এগুলা পোর্ট, হ্যাঁ, এর বাইরে কিছু না। ঠিক আছে, পোর্ট নাম্বারটা শুধু এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে। এখন হচ্ছে তারপরে আছে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, হ্যাঁ। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারে তো মনে হয় বলার কিছু নাই। আমি যেটা বলছি একদম শেষ কথা, মানে একদম শর্ট অ্যান্ড সাব কথা হচ্ছে যে নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে টু আর ফ্রম, মানে কোথা থেকে আসবে কোথায় যাবে। কথা বুঝছেন? হ্যালো ভাই। জি জি, হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, এখন বলেন তো যে মানে নেটওয়ার্ক লেয়ারের 2-3টা উদাহরণ দেন, যে এইগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এর উদাহরণ বা এক্সাম্পল। আইপি অ্যাড্রেস ম্যানেজ করে, হ্যাঁ, রাইট, কারেক্ট। রাউটিং। রাউটিং, ওকে, আপনি আর কোয়েন না। এখানে তো দেওয়াই আছে আইসিএমপি, পিং, আচ্ছা, দেওয়া তো আছে, বুঝলাম, ঠিক আছে, এগুলোর বাইরে বলেন। এগুলোর বাইরে তো আসলে google.com না, না। google.com কি? ব্রাউজ করি যখন, google.com তখন হচ্ছে তো এটা অ্যাপ্লিকেশন লেয়ারের অ্যাপ্লিকেশন, রাউটারের মাধ্যমে। হ্যাঁ, ওটা অ্যাপ্লিকেশন রাউটারের মাধ্যমে রাউটারের। রাউটার, হ্যাঁ, ওইটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। বাট হ্যাঁ, ওটাই। google.com হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। না, ওটা আর কি এক্সাম্পল কভার চাইতেছিলাম যে google.com যখন আমরা ব্রাউজ করি, ওইখানে রিকোয়েস্টটা তো মানে ওই যে রাউটারের মাধ্যমে পৌঁছা, এই যে যে রাউটিং বা তো সার্ভারের উদাহরণটা এরকম মাধ্যমে। হতে পারতো যে আমি যখন google.com এ যেতে চাই, তখন হুম যাওয়ার হুম। যে রাস্তাটা তৈরি করে বা যাওয়া আসার যে রাস্তাটা হবে, সেই রাস্তাটা ম্যানেজ করে নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই বলতে কি বোঝাইতে চাইতেছিলাম। চাইছো? হ্যাঁ, তো মানে আরো ভালো করে বলতে হবে উদাহরণগুলা। ধরো যে অনেক কিছু আছে যে আমরা পারি। আমি যেটা বারবারই আপনাদেরকে বলি যে আমরা অনেক কিছু জানি বা অনেক কাজ করি, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, আমরা আমরা এমন একটা অবস্থায় পড়ে যাই যে সেই জিনিসের সম্পর্কে আমরা নামই শুনি নাই কখনো, বাট সেই জিনিসটা আপনার প্রতিদিন কাজ করেন। বাট আসলে আমাদের এরকম সমস্যা মানে হচ্ছে যে বলা হয় না আমরা তো, হচ্ছে প্র্যাকটিস নাই। প্র্যাকটিসের কিছু না। ক- সমস্যা হচ্ছে যে আমাদের যে জড়তা, আমরা বলতে যারা চাই না। বাংলা কথা আমরা বলতে চাই না। যত বেশি বলবেন তত বেশি শিখবেন। আপনি ভুল বলেন, এই জায়গাতে ভুল ঠিক করার জন্যই আসছেন, ভুল ঠিক করার জন্যই আসছেন। সো আমাদের নেটওয়ার্ক লেয়ারের কাজই হচ্ছে যে টু এবং ফ্রম, মানে একটা ট্রাফিক কোথা থেকে আসবে এবং কোথায় যাবে, কিভাবে যাবে, সেই জিনিসটারে ম্যানেজ করাই হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। একদম সহজ এন্ড সিম্পল। তার মধ্যে কি হইতে পারে, একটা রাউটিং দিয়ে আমরা কি করি, আমরা ওএসপিএফ করি, বিজিপি করি, কেন করি? আমার আমার সোর্স কোন জায়গায়, ডেস্টিনেশন কোন জায়গায়, এই রাস্তাটা ডাইনামিক্যালি করি কিংবা হচ্ছে স্ট্যাটিক্যালি করি, রাইট? জি। আচ্ছা,
আচ্ছা, কেউ কিছু বলবেন না? সজীব, ডাটা লিঙ্ক লেয়ারের একটু ডেফিনেশন সহ উদাহরণ সহ একটু বলেন। ডাটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হলো ডাটাকে এনক্রিপ্টেড করা, ডিক্রিপ্টেড করা। কারেক্ট। ঠিক আছে। উদাহরণ? উদাহরণ যেমন HTML, ডক, জেপিজি। ঠিক আছে, বাট এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে যে যেমন ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে এন্ড টু এন্ড ডাটা ট্রান্সফার করে। লাইক হচ্ছে যে আহ, এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে সুইচের কাজ। হ্যাঁ, তো সুইচের উপর ডিপেন্ড করে ডাটা লিঙ্ক লেয়ারে সাজায় একটু বলেন। আচ্ছা, সেটা হলো যে নেটওয়ার্ক থেকে লেয়ারটাতে আইপি বেজ আসে, বা ডাটা লিঙ্কে তো সুইচ কাজ করে। সুইচ তো আইপি ছেড়ে না, আইপির এগেইনস্টে যে এয়ার ম্যাকটা থাকে, কোন ম্যাক আসছে এবং কোন ম্যাকের কাছে যাবে সেটা মেনটেন করে। কারেক্ট। আরেকটু 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 বলেন। আর একটু বলবো এখানে এরপরে চেকও হয় আসলে যেটা সঠিক আছে কিনা, এটাও এই ডাটা লিঙ্কে চেক করে। সাপোজ যদি কোনো একটা ম্যাক টেবিলে অনেকগুলা ম্যাক আছে, হ্যাঁ, বা আর ম্যাক আর তো মোটামুটি অন কাইন্ড অফ সেম। হ্যাঁ, আর আইপি অ্যাড্রেসের এগেনস্টে ম্যাকের এগেনস্টে আইপি অ্যাড্রেস, দুইটাই সেম। তো আমি যদি ম্যাক অ্যাড্রেস, কোন একটা ম্যাক অ্যাড্রেসের কাছে সোর্স একটা ম্যাক অ্যাড্রেস যদি আমি মানে ওই, আমরা তো জানি যে ম্যাক অ্যাড্রেস কিন্তু মানে একটু চেঞ্জ করা যায় অনেক অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার একটা ট্রাফিক যদি আসতে, মানে সাপোজ একটা ট্রাফিকের ডেস্টিনেশন হচ্ছে 1010, তো আমি হচ্ছে কোন একটা ম্যাকরে 1010 বানায় দিছি, মানে ওর মানে মূল ম্যাক অ্যাড্রেসটাও আছে, সাথে একটা মানে ইনভ্যালিড যেটা বানানো আছে, দুইটাই আছে। তাহলে তখন ডাটাটার কি অবস্থা হবে? ডাটাটা ভ্যালিডটাই ট্রান্সফার হবে। কিন্তু ওইটাও তো ওই ম্যাক অ্যাড্রেস তো ঠিক। হ্যাঁ, এটাও ঠিক, ওটাও ঠিক, বাট সুইচটা এটাই চেক করবে যে আসলে কোনো ভ্যাল নামে কোনো ইস্যু আছে কিনা, সিকিউরিটি যদি কোনো রিজন আছে কিনা। জি, হ্যাঁ, মুকুল ভাই কিছু বলবেন, বলেন। তখন কি আসলে ডাটাটা কারেকশন হবে এরকম কিছু? কারেকশন হবে না, ও আসলে দুইটা ম্যাকের কাছেই পাঠাবে। পাঠানোর পরে ও ও বুঝবে যে কোনটা আসল আর কোনটা নকল। ম্যাক টু ম্যাক হচ্ছে ভেরি করে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ওই ম্যাক অ্যাড্রেস যখন একটা ডাটা পাঠাবে, যখন দুইটার কাছেই থাকবে বা দুইটা হওয়ার পসিবিলিটি হয়, তখন হচ্ছে সুইচ এন্ড থেকে ওই পোর্টটা বন্ধ করে দিবে। আদারওয়াইজ হচ্ছে যে ওই ডাটাটা হচ্ছে দুইজনের কাছে পাঠাবে। পাঠানোর পরে যখন ডাটাটা রিটার্ন করবে, তখন বুঝবে যে হ্যাঁ, কে আসল আর কে নকল। হ্যাঁ, তখন হচ্ছে যে আসল তার কাছে ডাটাটা পাঠাবে, আর যে নকল তার 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 যে সেশনটা থাকবে, সেশনটা মানে ডিসেবল বা বন্ধ করে দিবে। এই যে লুপ হয় না, আমরা তো সবাই মনে হয় লুপের নাম শুনছি। জি। আমাদের নেটওয়ার্ক লুপ হয়, সুইচ লুপ হয়, ওইটা কেন হয়? ওইটা হইতেছে যে হতে পারে যে ওই পোর্ট, মানে সেম ম্যাক ফিজিক্যাল যখন একই পোর্ট। পোর্ট থেকে লার্ন করে তখন। হুম। রাইট, যে ওই আমার ধরেন যে অনেক কিছু সেম জিনিস একই পোর্ট বা একই একই ভিলানের মধ্যে দুই তিনটা জায়গা থেকে যখন লার্ন করে, তখন হচ্ছে আমার হচ্ছে বা ব্রডকাস্ট ডোমেন একসাথে কাজ করে, তখন হচ্ছে আমার সুইচ গুলা থেকে আমি হচ্ছে লুপিং পাই। এখন হচ্ছে ম্যানেজেবল সুইচ ইউজ করার জন্য এই সুবিধাই, মানে ম্যানেজেবল সুইচের সুবিধাই হচ্ছে যে লুপ প্রিভেন্ট করা। হ্যাঁ, তো লুপ প্রিভেন্ট করার আরো অনেকগুলা প্রোটোকল আছে। আমরা হয়তো বা সব প্রোটোকল সম্পর্কে জাস্ট জানার চেষ্টা করব, বা এই প্রোটোকল দিয়ে লুপ প্রিভেন্ট করে, বা এই লেয়ার টু এই প্রোটোকল ইউজ করে, সেই জিনিসগুলা সম্পর্কে থোড়া থোড়া আমরা শিখবো। সাপোজ আমি জাস্ট বলে রাখি, ভিলান আছে, ট্রাঙ্ক আছে, এসটিপি আছে, এমএসটিপি আছে, পোর্ট চ্যানেল আছে, ইথার চ্যানেল আছে। এই জিনিসগুলো হচ্ছে লেয়ার টুর ইন ফিউচারে এই জিনিসগুলো আসলে লাগবে। ঠিক আছে ভাই?
কোনো কনফিউশন আছে? জি না, এখন পর্যন্ত নাই, আশা করি। আচ্ছা, ফিজিক্যাল লেয়ার ওমর ভাই বলেন। ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে একদম ডাটাটাকে মানে র অবস্থায় দিবে, যেটা হচ্ছে মানে র অবস্থায় কি বলে এটাকে, আহ, মানে আচ্ছা ঠিক ডাটাটার আছে, উদাহরণ দেন একটা। র হিসেবেই ধরলাম যে হ্যাঁ র হিসেবে ডাটাটা যাবে। উদাহরণ উদাহরণ হচ্ছে এই যে যেরকম কেবল, হাব, মানে যেটা একদম ইউজারের কাছে আহ আহ, শেষ মুহূর্তে যেটা আর কি পৌঁছাই দিবে আর কি, যেটার মাধ্যমে ঠিক আছে। ট্রান্সপোর্ট, হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি আমি আপনার ট্রান্সপোর্ট কথা। করবে যেটা আর কি ডাটাটাকে। ঠিক আছে, বুঝতে পারছি। মনির বলো তো একটু ভাই। এটা ফিজিক্যাল ফিজিক্যাল হার্ডওয়্যার, মানে এই যে বাস্তব হার্ডওয়্যার যেগুলো বলে, একটা ল্যাপটপে আরেকটা ল্যাপটপের সাথে সংযোগ দেওয়ার জন্য যদি আমি একটা কেবল ইউজ করি, ওইটাই ফিজিক্যাল লেয়ার কাজ করতেছে, এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, ওমর ভাই আর হচ্ছে মনিরের উপর বেসড অন ওমর ভাই এন্ড মনির, সেটা আমার কথাটা হচ্ছে এরকম যে আমার তো সবকিছু হয়ে গেছে, এখন ডাটাটা শুধুমাত্র কি হবে, আমার ডেস্টিনেশনে যাবে, সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। সোর্স থেকে ডেস্টিনেশন ফিজিক্যালি যায় কিভাবে? সাপোজ ধরেন আপনার একটা ডাটা, আপনি আপনার আইপি, পিসির আইপি হচ্ছে 192.168.0.1। আপনি হচ্ছে 0.1 ক্লায়েন্ট, আপনি হচ্ছে কোন একটা জায়গায় কোন একটা ডাটা পাঠাবেন, সেটার হচ্ছে 192.168.0.10। তাহলে হচ্ছে আপনি যদি একই সুইচের আন্ডারে হন, তাহলে কি হবে যে ফিজিক্যালি আপনি কানেক্টেড হন, আপনার পিসির সাথে আপনি কানেক্টেড হতে পারেন কি দিয়ে? আপনার এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম হচ্ছে ইথারনেট, মানে ইথার কেবল বা ইথার ফাইবার কেবল, তারপর হচ্ছে হাব কিংবা ওয়াইফাই, মানে ল্যান্ড কার্ড, আর হচ্ছে ওইদিকে চিন্তা করলে ওয়্যারলেস কার্ড। এই দুইটা কার্ড দিয়ে তো এন্ড ডিভাইস টু এন্ড ডিভাইস কানেক্টেড হয়, রাইট? জি, তার মানে কি যে এন্ড ডিভাইস থেকে এন্ড ডিভাইসে ডাটা ট্রান্সফার করে, যেটা জাস্ট ও কোনো কিছু করবে না, ও খালি ক্যারি করে নিয়ে যাবে। লাইক জি, হচ্ছে জি, যে আপনার হচ্ছে কোন একটা পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে, কি করে ওই পার্সেলের কাউন্টারে কিন্তু সব করে দেয়, যে আপনার নাম, কোথায় যাবে, ফোন নাম্বার কি, টাকা টুকা সব নিয়ে দেয়। তারপরে একটা গাড়িতে কি করে, কেউ একজন লোড করে দেয়, সেই গাড়িটা কি করে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই যে কাজটা, এক গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, সেই কাজটাই হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। যে ডাটাটারে আমার সোর্স আছে এটা, ডেস্টিনেশন আছে এইটা, এই যে আমার রাস্তা হচ্ছে এই দিক দিয়ে, ওই রাস্তা অনুযায়ী তোমার যাওয়া, যাইতে পারলে যাবা, না হইলে পরে ব্লক হবা বা বন্ধ হবা। যদি রাস্তা ঠিকঠাক থাকে, আপনি যে রাস্তা অনুযায়ী যাইতে বলছেন ওকে, তা যদি ঠিকঠাক থাকে তাহলে ও গন্তব্যে ডাটাটা যাবে, আর যদি ঠিকঠাক না থাকে ওইখানে ডাটাটা ড্রপ করে ব্যাক করবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তার মানে হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে যে ফিজিক্যালি দুইটা ডিভাইস হতে পারে, কেবল টু কেবল, কিংবা হতে পারে ধরেন যে কি হয়, আপনি যদি গুগলে পিং দেন বা গুগলে ট্রেস আউট দেন, দেখছেন কখনো গুগলে ট্রেস আউট দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন জায়গায় যায়, কতগুলো হপ পায়? কেউ কি গুগলে ট্রেস আউট দেন নাই এ পর্যন্ত? জি দিছি। তার মতো হ্যাঁ, মুকুল ভাই বলেন তো ট্রেস আউট কি, বা কেন দেই, বা ওটার মধ্যে কি কি আছে? আসলে আমরা এটা পিং দিলে বোঝা যায় যে আসলে আমাদের এই এটা কতটুক ঘুরে গেল, মানে কোথায় কোথায় গেল, মানে প্রথমে আমাদের এই ল্যাপটপ থেকে ভাই এই আমি ট্রেস আউট জিজ্ঞাসা করছি, পিং ও বলি নাই। পিং। আচ্ছা, ট্রেস আউটটা আসলে আমি পিঙ্কের ব্যাপারে বলতে চাইছিলাম। ট্রেস আপনি আউটটা আপনি ট্রেস আউটেরই বললেন কিন্তু নাম করলেন পিং। আচ্ছা, আচ্ছা, অন্য কেউ বুঝতে বলেন তো সমস্যা। ভাই।
ট্রেস আউট পিং কি একই বিষয় না? অন কাইন্ড অফ একই রকম বাট কিছু ডিফারেন্ট আছে। আচ্ছা সোর্স এক একটা মানে ডেস্টিনেশন ঘুরে ঘুরে তারপরে যায় আর কি, টেস্ট আউট হচ্ছে এটা। টেনের লোক তো ভালো বলে কসবা, ফোন জানি চুরি হয়ে যায় না টেন থেকে, থাবা দেন না কেউ। আছে আছে, ঠিক আছে সাবধানে আছে। সজীব, সজীব টেস্ট আউট আর পিং এর মধ্যে পার্থক্য হ্যাঁ। বা একটু বলেন। বেসিক পার্থক্য হচ্ছে পিং আমরা ইউজ করি রেসপন্স পাওয়ার জন্য। আমি যে হোস্টকে চাচ্ছি বা ট্রান্সফার করব সেটা অ্যালাইভ আছে কিনা, এটা আমার নেটওয়ার্ক থেকে রিচেবল কিনা, এটা চেক করার জন্য আমরা পিং কমান্ড ইউজ করি। হুম। আর ট্রেস কমান্ড ইউজ করি যেমন আমার অনেক সময় অনেক কিছু হয় যে ক্লায়েন্ট বলে আপনার লিঙ্ক দিয়ে এই সার্ভিসটা স্লো, তখন আমরা পাথ চেক করি যে আসলে এই গেমটা বা এই সার্ভিসটা কোন পাথ দিয়ে আমার কাছে যাচ্ছে বা আসতেছে, সেই পাথ গুলো দেখার জন্য আমরা ট্রেস রাউট ইউজ করি, যে কোন হোপ থেকে কোন হোপ দিচ্ছে, কোন পাথ দিয়ে যাচ্ছে, রিসিভ করতেছে এবং সেন্ড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন এই জায়গাতে কোনো ডিটেলস নাই। সাপোজ ধরেন যে 8 যাওয়ার জন্য আমার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কোন কোন রাস্তা বা কোন দিক দিয়ে যেতে হবে। সাপোজ ধরেন যে আপনি হইতেছে যাবেন আমেরিকা, বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন। বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইটের ব্যবস্থা নাই। তার মানে কি হবে যে আপনি ভায়া হয়ে যেতে হবে। সাপোজ এখান থেকে আপনার বাসা থেকে, আপনার বাসা উত্তরা বা আপনার বাসা হচ্ছে বনানী, আপনি বনানী থেকে এয়ারপোর্টে যাবেন সিএনজি গাড়ি বা বাসে করে, তারপর ওখান থেকে প্লেনে উঠবেন। প্লেনে ওঠার পরে প্লেন আপনারা নিয়ে যাবে হয় কাতার কিংবা দুবাই কিংবা ইন্ডিয়া, কোনো এক জায়গায় নিয়ে যায় ওইখানে প্লেন থেকে নামার পরে অন্য একটা যে প্লেনে উঠাই দিবে। সেখান থেকে ধরেন যে আপনাকে নিয়ে যাবে ইংল্যান্ড কিংবা মিডল ইস্টের অন্য কোনো একটা দেশে, নিয়ে যাওয়ার পরে ওখানে ড্রপ করার পরে ওইখান থেকে আপনাকে আবার নিয়ে যাবে হচ্ছে আমেরিকার কোনো একটা ফ্লাইটে করে আমেরিকায়। ঠিক আছে, এই যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলা হচ্ছে চেক করার কাজ হচ্ছে টেস্ট আউটের কাজ। আর হচ্ছে পিং এর কাজ হচ্ছে যে আমার এত কিছু দেখার টাইম নাই, আমার এই রাস্তাগুলো ঠিকঠাক আছে কিনা, আমার ট্রাফিক গেছে এবং আইছে, মানে আমি হ্যালো হ্যালো পাঠাইলাম, আমার প্লেনে করে হ্যালো চলে গেল, আবার প্লেনে করে হ্যালো ফেরত আসলো। এটা হচ্ছে পিং এর কাজ। আর টেস্ট আউটের কাজ হচ্ছে যে প্রত্যেকটা হব ধরে ধরে দেখে দেখে যাওয়া, যে হ্যাঁ আমি এই জায়গাতে গেছি, এই পর্যন্ত আমার সাথে সংযোগ হয়েছে, তারপরে আমার আর ওইভাবে সংযোগ হয়েছে কিনা, এইগুলা হচ্ছে আপনার হচ্ছে ইয়ার কাজ, পিং এর কাজ। মানে ঠিক আছে, কোনো এয়ারপোর্টে বন্ধ থাকলে ওটা বলে দিব নাকি? হ্যাঁ যদি ধরো সাপোজ ধরো যে তুমি হলো কাতারে গেলা, ধরো যে কাতারে কোনোদিন তো তুষারপাত হয় না। সাপোজ ধরো যে ওই দিন তুষারপাত হয়েছে, এখন তুমি তো যেতে পারতেছো না, তোমার হয়তো বা 2 দিন 3 দিন ডিলে হবে। তো হুম মানুষের ক্ষেত্রে ডিলেটা ম্যানেজেবল, হ্যাঁ, বাট হচ্ছে হুম আহ, যদি ট্রাফিকের ক্ষেত্রে হয় 2-3 দিন তো কেউ ডিলে করবে না, তখন কি করবে, ট্রাফিকটা ব্যাক আসবে বা রিটার্ন আসবে বা ওই জায়গাতে হুম ড্রপ করে ফেলবে। ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবা যে ওই হোপে যায় আমার কোনো একটা প্রবলেম হচ্ছে যার কারণে আমি যেতে পারতেছি না। তখন কি করতে হবে, হুম তোমাকে যাওয়ার রাস্তা চেঞ্জ করতে হবে। গট ইট? বুঝতে পারছি বুঝতে বুঝতে পারছি, পারছি। এটা তো আমার মাঝে মধ্যে করা লাগে, কিন্তু আমি আসলে ই করে না যে নেটওয়ার্ক ড্রপ হইলে দেখা লাগে আসলে কোন জায়গা থেকে ড্রপ হয়েছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যখন আমরা ট্রাবল শুট করি, একদম নেটওয়ার্কিং এর প্রথম ট্রাবল শুট হচ্ছে পিক, সেকেন্ড ট্রাবল শুট হচ্ছে ট্রেস আউট। Test out. হুম। ঠিক আছে, সো মানে আমরা হচ্ছে অনেক, আমি 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 তো বললাম যে উদাহরণটা পাইছেন, আপনি প্রচুর কাজ করেন, ট্রেস আউট দেন, পিক দেন, কিন্তু কেন দেন এবং এটা কিভাবে কেন দেন, এটা হচ্ছে কারণ কি, এই জিনিসগুলা কেউ জিজ্ঞাসা করলে বলতে পারেন। কেন বলতে পারেন না? কারণ হচ্ছে যে আপনার পারপাস সলভ হয়ে যায়, আপনিও সবকিছু ছেড়ে দেন। জি জি, এটাই হয় আসলে। বাট আমরা সাপোজ ধরেন যে দিনে আপনি ধরেন যে আজকে একটা পিক দিছেন, কোনোদিন কি মনে হয় নাই যে পিক এ টিটিএল ভ্যালু, মানে টিটিএল এর পরে যে সংখ্যাগুলা দেখায়, মানে টিটিএল এর যে ভ্যালু গুলা দেখায় বা যেগুলো টিটিএল এর পরে যে সংখ্যাগুলা দেখায়, এটা কেন দেখায়? কোনোদিন কি জানার ইচ্ছা হয়েছে? ট্রুলি আসলেই হয়নি। এই জিনিসটা ধরেন যে কি করবেন, এখন তো রোজার সময়, রোজার সময় হইতেছে সব অফিসের অফিস টাইম কম থাকে, এবং আমরা যারা চাকরি বাকরি করি, আমি যতটুকু জানি যে ম্যাক্সিমাম 7 দিনে 7 দিনে ধরেন যে 3 দিন অথবা 4 দিন কাজের লোড অনেক বেশি থাকে, আর বাদ বাকি 2-3 দিন লোড খুব কম থাকে।
সেই সময়গুলোতে আমরা এই এই যে পিং, আমি ধরেন যে আমি রিকোয়েস্ট করবো আপনাদের পিং এবং ট্রেস রাউট কেন হয়, কি কারণে হয়, প্রত্যেকটা লেখা মানে ওইখানে যে লেখাগুলো ওঠে সেই লেখাগুলোর মানে কি, এমএস মানে কি, টিটিএল মানে কি, এটা রেসপন্স কেমনে করে, এটা লিঙ্ক কেমনে পাঠায়, কেমনে আসে, অ্যাকনলেজ কেমনে হয়, এই জিনিসগুলা আল্লাহর হস্তে আপনারা শেখেন। কারণ আপনারা যদি ওই জিনিসগুলো শেখেন, ওটা হচ্ছে বেসিক ব্যাকবোন। আপনি যখন এই জিনিসগুলো বুঝবেন তখন আসলে আপনি ট্রাবল শুট করতে পারবেন। আপনি যখন একজন অ্যাপ্লিকেশন লেয়ার 7 এর সিকিউরিটি ইনচার্জ হবেন বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবেন, তখন এই জিনিসগুলা ক্যালকুলেট করে আপনি হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন। কারণ ZTNA নাম শুনছেন কেউ? ZTNA, জিরো ট্রাস্ট নেটওয়ার্ক, কেউ শুনছেন? সজীব, শুনছি, হ্যাঁ শুনছি। এটা 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 কি বলতে পারবি? সেটা তো শুনছি। তখন 48 এর ক্লাসে করায় নাই, বলে নাই? আমাকে যে টিএনএ দেখা নেই। আচ্ছা, আমি হচ্ছে ZTNA নিয়ে আপনাদের একটা ওভারভিউ দিব। কারণ মানে ZTNA হচ্ছে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক। এই ZTNA কাউরে বিশ্বাস করে না, ঠিক আছে? কাউরে বিশ্বাস করে না। আপনি যাকে বলে দিবেন যে হ্যাঁ তুমি আমার অথরাইজ, ও ওরে ছাড়া কাউরে বিশ্বাস করে না, নো বডি, সেটা আপনার নেটওয়ার্কের মধ্যে হোক আর নেটওয়ার্কের বাইরে হোক। একদম মানে আমি আপনাদেরকে একটা হাই লেভেলের ওভারভিউ বললাম যে ZTNA এর মানে কি, কথা বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো ধরেন যে আপনি করে হোমওয়ার্কে চিন্তা করেন আমারে দেখান না দেখান হোয়াট এভার ইট ইজ, বাট আপনারা আল্লাহর হস্তে এই জিনিসটা শিখেন যে ZTNA বা ZTNA না সরি পিং এবং হচ্ছে টেস্ট আউট। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, এখন একটা উদাহরণ, এই যে 7টা লেয়ার কাজ করে, 7টা লেয়ারের একটা উদাহরণ অ্যাপ্লিকেশন লেয়ার। সেম ধরেন যে ইউজার ইন্টার ইউআরএল ইন ব্রাউজার। হ্যাঁ, ইউজার তার ব্রাউজারে যে কোনো একটা ইউআরএল ব্রাউজ করলো। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে প্রেজেন্টেশন লেয়ারে যাওয়ার পরে সেটা কি করলো? HTTP এনক্রিপ্ট ডাটা, যদি HTTPS এর হয় তাহলে ডাটাটারে এনক্রিপ্ট করে। SSL এর কাজ জানেন তো না? মানে এই এসটার মানে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন ভাই? এই জন্য হাইপার টেক্স, হাইপার টেক্সট, ওটা তো ওটা তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল? আমি ওই এস এর কথা বলছি ভাই, আগের সব ভুলে যান। ওই এস, ওই HTTP এর পরে এস কেন আসলো? এটা সিকিউরিটি দেয় এর জন্য। কারেক্ট, এটা হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করে, মানে এটা হচ্ছে SSL। হ্যাঁ, সিকিউরিটি মানে HTTP ট্রাফিক হচ্ছে এই কত পোর্টে চলে জানেন? HTTP ট্রাফিক কত পোর্টে চলে? HTTP পোর্ট কত সজীব? 443। HTTP ও HTTPS। আমি বলছি HTTP। 80। 80 এটা 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 ভাই কেউ বলতে পারতেছিলেন না কেন? 80 এটা আমি জিজ্ঞেসছিলাম আপনাদের। আর HTTPS এর পোর্ট নাম্বার কত? 443 দেওয়া আছে আর কি 443। লেখা। হ্যাঁ, বুঝে ওমর ভাই, আচ্ছা ভাই, হ্যাঁ মুকুল ভাই হয়েছে আপনারটা। ওমর ভাই, জি। আপনি এটা পারেন নাই কেন? ভুলে গেছেন? ছিল না, কনফিউশন ছিলাম এই জন্য answer দেইনি আর কি। কনফিউশন দূর করেন, ঠিক আছে? HTTP হচ্ছে 80 পোর্ট ইউজ করে, HTTPS হচ্ছে 443 পোর্ট ইউজ করে। আর FTP এর কত পোর্ট বলতে পারবেন? FTP 21।
বাবারে বাবা। আচ্ছা, এটা মনে এই আছে। এই প্রশ্ন শুধু মনিরের জন্য। এসএসএস পোর্ট বলো। হুম এসএসএস এর কোন পোর্ট ইউজ করে? ভুলে গেছি এটা। অমর ভাই? ও SSH 993 আচ্ছা, মুকুল ভাই? সজীব? ভাই SSH 22 23। ঠিক আছে। আমরা সবাই সিএলআই তে কাজ করি, রাইট? সুইচ বা রাউটারে সিএলআই তে ঢুকি। হুম সেই যে ঢুকি, ওটা আমরা একটা সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যারটার নাম কি? সবার কমন ইউজ করি আমরা মোটামুটি। পুটি পুটি এক্সেল। পুটি। আচ্ছা, ওমর ভাই পুটি ইউজ করেন তো? হ্যাঁ করি, এখন আপনি করা হয় যখন না। আচ্ছা, আপনি যখন পুটিতে লেখেন তখন হচ্ছে একটা আইপি অ্যাড্রেস চায় না? হ্যাঁ আইপি অ্যাড্রেসে যখন এসএসএস সিলেক্ট করেন বা টেলনেট সিলেক্ট করেন, দেখবেন যে একটা আইপি অ্যাড্রেস বসানোর একটা জায়গা থাকে, তার পাশে আর একটা বক্স থাকে, সেই বক্সে দেখবেন পোর্ট নাম্বার লেখা পোর্ট থাকে। নাম্বার বসানো লেখা থাকে। হ্যাঁ ওইখানে দেখবেন এসএসএস সিলেক্ট করলে বাই ডিফল্ট 22 পোর্ট দেখায়। আচ্ছা আচ্ছা। তার মানে এসএসএল এর পোর্ট নাম্বার হচ্ছে 22। আমি আমি একটা স্লাইড আজকে সেশনের পরে দিয়ে দিব, পোর্ট নাম্বার গুলো সবাই ঠোঁটস্থ করে ফেলবেন। ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে আমার ভাই? জি কনফিউশন দূর করতে ইনশাল্লাহ। হবে। জি জি আচ্ছা, তো আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যেখানে আছিলাম, যে আমরা কি করব, যে আমরা যখন একটা কিছু ব্রাউজ করি ব্রাউজারে, তারপর হচ্ছে এইচটিটিপিএস এর ট্রাফিক হলে সেই ট্রাফিকটারে এনক্রিপ্টেড করে দেয়। হ্যাঁ, এই যে এসটার মানে হচ্ছে যে এর মধ্যে একটা এসএসএল সার্টিফিকেট আছে, সিকিউর সেল সার্টিফিকেট। হ্যাঁ, ওই সার্টিফিকেটটার কাজই হচ্ছে যে আপনার যে ডাটাটা থাকবে সেটারে এনক্রিপ্টেড করে দিবে, মানে প্লেন টেক্সটে রাখবে না, সেটা হচ্ছে এনক্রিপ্টেড করে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তারপর হচ্ছে সেশন লেয়ারের কাজ হচ্ছে যে হোস্ট, মানে হোস্ট থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা সেশন তৈরি করবে। ঠিক আছে, হোস্ট থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা সেশন তৈরি করবে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে যে সেটা কোন প্রোটোকলের মাধ্যমে যাবে, মানে যে ধরনের অ্যাপ্লিকেশন হবে, ব্রাউজার বেস অ্যাপ্লিকেশন মানে টিসিপি। হ্যাঁ, টিসিপি হুম টিসিপি। আর যদি আপনার ভয়েস কল হতে পারে, মানে মোবাইল থেকে মোবাইলে কথা বলার জন্য হোক, সেই টাইপের সেই টাইপের হচ্ছে ইউডিবি ইউজ করে। হ্যাঁ, ইউডিবি প্রোটোকল ইউজ করে। আচ্ছা গেল, এটা হচ্ছে এটা গেল ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তারপর নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে যে এই ব্রাউজারে যে আমি ওয়েবসাইটটা লিখছি সেটা ব্রাউজ করতে গেলে সেখানে যে কোন জায়গাতে খুঁজে পাইতে হবে, সেই জায়গাটা নির্ধারণ করে হচ্ছে আইপি রাউট, যে এটা কোন জায়গায় আছে তাকে ওই জায়গা পর্যন্ত খুঁজে বের করা। তারপরে কি করা হচ্ছে যে সেই এই ওয়েব অ্যাড্রেসটা তো কোনো না কোনো জায়গায় আছে ফিজিক্যালি, রাইট? সার্ভারে হুম হোক, পিসিতে হোক, কোনো না কোনো জায়গাতে আছে। সেটা ইউজ করতেছে কি, সেটা একটা লজিক্যাল ইন্টারফেস ইউজ করতেছে। ঠিক আছে, ইথারনেটের, সেটা হচ্ছে ম্যাক। নাই। অবশ্যই ম্যাক আছে। সেই ম্যাকে সেই ম্যাকে পর্যন্ত নিয়ে যায় কে? ফিজিক্যাল লেয়ার। তার মানে যদি নিচ থেকে উপরের দিকে যায়, তাহলে ফিজিক্যাল লেয়ারে একটা কানেকশন আসলো, আসার পরে সেটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস ম্যাকে পাঠালো। ম্যাক হচ্ছে ম্যাক হচ্ছে আইপি নেটওয়ার্কের অনুযায়ী সে ট্রান্সপোর্ট করা শুরু করলো। সে কোন প্রোটোকল ইউজ করলো, সেই প্রোটোকলের মাধ্যমে সেশন স্টাবলিশ করে, সেটা যদি এনক্রিপ্টেড করা দরকার হয়, যদি এই এস এস থাকে তাহলে এনক্রিপ্টেড করবে, এস না থাকলে এনক্রিপ্টেড করবে না। সেটা যেভাবে প্রেজেন্ট করা দরকার সেভাবে প্রেজেন্ট করে সেই অ্যাপ্লিকেশনটাকে ডেলিভারি দিবে। কথা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি আচ্ছা, ধরেন যে এই জিনিসটা আপনারা ধরেন যে আমি আবারও বলতেছি, ওএসআই লেয়ার যেখানে যেখানে আপনাদের নেক্সট ইয়া হচ্ছে যে আমি এরপর দিন শুধু পড়া ধরবো আগে আপনাদের, যে পর্যন্ত দেখতেছি যে ওএসআই লেয়ার নিয়ে আপনাদের কনফিউশন দূর হয় নাই বা আপনারা ফ্রিকোয়েন্টলি বলতে না পারতেছেন, সে পর্যন্ত আমি আগাবো না সামনের দিকে। কারণ হচ্ছে যে আহ, এই জিনিসগুলো যদি না বোঝেন, না আগান,
তাহলে ভবিষ্যতে যে যতই আপনি আইপি কনফিগার করেন, যতই আপনি হচ্ছে রাউটার সুইচ কনফিগার করেন, যেদিন ট্রাবল শুট করতে নিবে বা যেদিন আপনারা বলবে যে এটা কোন লেয়ারে কাজ করে বা ওইটার কেন ওই লেয়ারে কাজ করে, সেইগুলো জিনিস আপনি বলতে পারবেন না। ঠিক আছে, আমি আজকেই জাস্ট আপনারা যে কয়জন আছেন সবাই 2টা করে এক্সাম্পল হিসাবে ধরবো, এবং বাদ বাকি দিন হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে ওই আমি একটা শীট দিয়ে দিব প্রোটোকল, হ্যাঁ, পোর্ট প্রোটোকল ইউজ করে, মানে কোন সার্ভিস বা কোন অ্যাপ্লিকেশন কোন প্রোটোকল ইউজ করে বা কোন পোর্ট নাম্বার ইউজ করে, সেটার একটা স্লাইড থাকবে, ওটা আমি আপনাদের দিয়ে দিব, এবং ওএসআই লেয়ারের আপ মানে A to Z। ঠিক আছে ভাই? ভাই আরেকটা আওয়াজ দেন। আরেকটা বললেন যে পিং ও ট্রেসের ওইটা হচ্ছে হচ্ছে আপনারা নিজেরা পড়ে নিবেন। ওইটা হইতেছে আমি যখন নেটওয়ার্ক নিয়ে আবার পড়া শুরু করব, মানে একদম নেটওয়ার্কের রাউটিং সুইচিং কনফিগার করতে যাব, তখন হচ্ছে ওই জিনিসগুলা নিয়ে ধরবো। আপনারা দিনের মধ্যে প্রিপারেশন নেন। জি জি ঠিক আছে, ওটা হচ্ছে সেলফ সেলফ স্টাডি, নিজের ইচ্ছায় পড়বেন। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি, ধরেন এটা ফরজ নামাজ আর ওটা হচ্ছে সুন্নত। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ঠিক আছে? ঠিক জি আছে। আচ্ছা, সেম জিনিস, এই জিনিসটাই যেটা বললাম যে আমি ওই পোর্টগুলা দিয়ে দিব, যে ধরেন যে এই যে same দেখেন যে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে কি এফটিপি, মানে প্রোটোকল, কোন কোন প্রোটোকল কাজ করে, এফটিপি, এনএফএস, এসএমটিপি, তারপর এসএমটিপি, এসএনএমপি, এইচটিটিপিএস, পপ 3। এই পপ 3 এসএমটিপি মেল সার্ভারের জন্য ইউজ হয়, এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য ইউজ হয়, এটা স্টোরেজের জন্য দরকার হয়, এটা হচ্ছে আপনার হচ্ছে মনিটরিং এর কাজে ইউজ হয়, আর এইচটিটিপি তো জানেন ওয়েব সার্ভিসের জন্য ইউজ হয়। তারপর ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি, ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইউজ করে কি টিসিপি আর ইউডিপি, অলরেডি আমরা পড়ছি, রাইট? হুম। ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আইপি এবং আরপ অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার হচ্ছে ফিজিক্যাল এবং মানে লেয়ার 2, লেয়ার 1 এবং লেয়ার 2, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, সে জায়গায় ইন্টারনেট, ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, এই প্রোটোকল। তো আমি একটা লিস্ট দিয়ে দিতেছি, ওটা আপনারা একবার মুখস্থ করে ফেলবেন, আমি কিন্তু নেক্সট দিন ধরবো। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, সাপোজ ধরেন আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, লেয়ার 2 তে ওমর ভাই উত্তর দিবেন, হ্যাঁ, আমি এক এক করে প্রশ্ন করবো, এক এক করে উত্তর করবো। সাপোজ ধরেন আপনার কাছে একটা লেয়ার 3 সুইচ আছে, হ্যাঁ, বুঝেন কিন্তু কথাটা, আপনার জি কাছে একটা লেয়ার 3 সুইচ আছে, এখন সেটা দিয়ে আমি কি কি করতে পারবো? লেয়ার 3 সুইচ দিয়ে আমি লেয়ার 2 এর কাজও করতে পারবো। তো এর কি কি কাজ করা যাবে? লেয়ার 2 এর আচ্ছা, লেয়ার 3 সুইচ যেহেতু, তাহলে লেয়ার 3 কি কাজ করা যাবে? লেয়ার 3 তে আমরা হচ্ছে আইপি আইপি নিয়ে কাজ করতে পারি কিংবা রাউটার। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই। ওর ভাই আপনি ওয়েট করেন। আহ মুকুল ভাই আপনি বলেন, আমার কাছে একটা লেয়ার 3 সুইচ আছে, আমি এখান থেকে কি কি করতে পারি? লেয়ার 3 সুইচ আছে, এটা দিয়ে আমি রাউটিংও করতে পারি। হ্যাঁ, আর কি করা রা- যেতে পারে? আর আমি ভিল্যান যতটুকু করতে পারি। আপনার মনে পড়ে, যে হ্যাঁ হ্যাঁ, আপনার ভিল্যান যতটুকু করতে পারি, মনে পড়ে অতটুকু ম্যাক বলেন। অ্যাড্রেসিং করতে পারি। হ্যাঁ, এর বাইরে তো ভাই আচ্ছা, বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনির, হুম। তোমার তা কাছে একটা করতে লেয়ার 3 পারি। সুইচ আছে, হ্যাঁ, হ্যাঁ, এর সেখান থেকে আমি পিং কি কি পিং পিং কি কি চালাইতে ফিচার পারি। আমি অ্যাভেল করতে পারি? কি চালাতে পারি? পিং পিং, ওকে, গুড। আচ্ছা, তারপরে? এটা তো রাউটিং করতে পারবো। এক হ্যাঁ, মিলান করা যাবে। হ্যাঁ, ভিলেন করতে পারবো। আচ্ছা, সজীব,
নিরাশ করিস না ভাই, সেম প্রশ্ন তোর কাছেও। আচ্ছা, এই প্রশ্নটা কেমন না, যে লেট মানে লেট যে কি করতে পারবো, হুম, আচ্ছা সাপোজ এই ধর তো। আচ্ছা আরো আরো সহজ, তোর জন্য আরো সহজ করে দিই যাতে তুই উত্তর দিতে পারিস। হ্যাঁ, আমার কাছে একটা লেয়ার 3 সুইচ আছে, ঠিক আছে? এখন আমার অর্গানাইজেশনে এইটা সেট আপ করতে হবে। আমি এখানে কি কি ফিচার গুলো এনাবল করতে পারি বা কি কি ফিচার ইউজ করে এই লেয়ার 3 সুইচটাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, লেয়ার 3 সুইচ যদিও বা লেয়ার 3 মানে রাউটিং করতে পারে, বাট লেয়ার 3 সুইচে আমরা এমপিএলএস বা ভিপিএন করতে পারি না, নেটিং চ্যানেলিং করতে পারি না। হ্যাঁ লেয়ার 2 গুলো আমরা করতে পারি। হ্যাঁ, আরো ঠিক আছে, বিস্তারিত কিছু। ডিসঅ্যাডভান্টেজ বুঝলাম। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, সাপোজ ধরেন আপনার একটা লেয়ার 3 সুইচ আছে আপনার একটা অর্গানাইজেশনে, বা L3 যেটারে বলে, হ্যাঁ, L3 মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, রাইট? জি নেটওয়ার্ক লেয়ার। তো এর ব্যাক এন্ডে আছে কি L2 আর L1। তার মানে এই তিনটা কাজ আমি এখানে করতে পারবো, বাট কিছু লিমিটেশন আছে। যেহেতু এটার নাম লেয়ার 3 সুইচ, আদারওয়াইজ তো অন্য নামই বলতে পারতো। হ্যাঁ, লেয়ার 3 সুইচ আসলে এখানে ভিলেন তো করতে পারবো না। হ্যাঁ, এখানে ভিলান করা যাবে, ট্রাঙ্ক করা যাবে। আমরা গেটওয়ে বসাই না, আমরা মূলত গেটওয়ে বসাই কোথায়? আমরা মূলত গেটওয়ে বসাই কিন্তু হচ্ছে কোন একটা রাউটারে, রাইট? হুম হুম। আমরা এই সুইচটাকে রাউটিং করতে পারবো, স্ট্যাটিক রাউট, কোনো ডাইনামিক রাউট, সেই রাউটগুলো করতে পারবো আমরা এখানে গেটওয়ে হিসাবে এইটাকে ইউজ করতে পারি। তার মানে যেটা গেটওয়ে হিসাবে যখন ইউজ করতে পারবো তাহলে এটা রাউটারের অনেকগুলো কাজ করবে, রাইট? তার মানে L3 একটা সুইচ যদি আমার অর্গানাইজেশনে থাকে সেটা অবশ্যই হাই ক্যাপাসিটি হবে, কারণ এই লেয়ার 3 সুইচ দিয়ে আমি দুইটা ফাংশন কাজ করতে পারি। একটা হচ্ছে লেয়ার 2 ইটসেলফ যা যা করতে পারে, এবং লেয়ার 3 ইটসেলফ যা যা করতে পারে। যেমন লেয়ার 2 কাজ কি? ভিলান করা, ট্রাঙ্ক করা, এসটিপি করা, পোর্ট চ্যানেল করা, ইথার চ্যানেল করা, তারপর হচ্ছে এমএসটিপি করা। এই টাইপের কাজগুলো হচ্ছে লেয়ার 2 এর কাজ। আর লেয়ার 3 এর কাজ হচ্ছে, আমি জানি যে লেয়ার 2 আমি অনেকগুলো নাম কইছি, অনেকে নাম শোনেনি নাই, আর না হলে অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে। আমি ওইগুলো মাথার নিচে আনাবো, সমস্যা নাই। আর লেয়ার 3 এর মধ্যে হচ্ছে স্ট্যাটিক রাউট, এখানে গেটওয়ে কন্ট্রোল করা, তারপর হচ্ছে ডাইনামিক কোনো একটা রাউটিং করা, ওএসপি বা বিজিপি, এই টাইপের কাজগুলা এখানে করতে পারবেন, এবং এর ব্যান্ডউইথ ক্যাপাসিটি বা থ্রুপুটটা অনেক বেশি হয়। ঠিক আছে, মূলত কোর সুইচ মানে আমরা তো এটা জানি না, কোর সুইচ বা সার্ভার ফার্ম সুইচ বা স্যান সুইচ, এই সুইচগুলা হচ্ছে লেয়ার 3 টাইপের সুইচের হয়। কথা বুঝতে পারছেন? জি। তো আমি এই জন্যই বলছি যে আপনারা ওয়েবসাইট লেয়ারটা ভালো করে পড়েন। এই একটা প্রশ্নতেই আপনাদেরকে বোঝানো যাবে যে আপনারা কি বুঝলেন। হ্যাঁ, এরকম আমার কাছে আরো 2-3টা প্রশ্ন আছে, আমি জিজ্ঞাসা করলে বুঝতে পারবো আপনারা কতটুকু পড়ছেন। ঠিক আছে, আর নেক্সট ক্লাস হচ্ছে সোম অথবা মঙ্গলবারে সেম টাইম, রাত 10টা অথবা 10:30, 10:30। হ্যাঁ, ঠিক আছে, তো 10টা 15 থেকে দিলে ভালো হয়। হ্যাঁ, ওকে ওকে, মানে আমি আজকে শুরু করছিলাম 10টার সময়, আমাদের এই জায়গাতে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য আর কি আমি শুরু করছিলাম। সমস্যা নাই, 10:15 থাকবে, একদিন 10:15, সমস্যা নাই। আচ্ছা। অমর ভাই, ঠিক আছে ভাই। জি ঠিক আছে। তা ওর- কেন জানি বুইজা টুইজা আবার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সব ছাইরা দিচ্ছে এরকম মেমোরি। ওই বাসায় একটু পড়াশোনা করেন। সাপোজ ধরেন আপনি যদি, বেশি না ভাই, মানে আপনাদেরকে মানে কেন বলি, আহ, 1 ঘন্টা, দিনে 1 ঘন্টা সব কাজের বাইরে 1 ঘন্টা নিজের জন্য সময় দেন। বেশি না, 1 ঘন্টা খুব বেশি না। দেখবেন যে শুরু করলে পরে 1 ঘন্টা কোনো বিষয় না, বাট আপনি দেন, জাস্ট পড়েন, দেখেন স্লাইডগুলোর মধ্যে কি লেখা আছে সেগুলোই দেখেন। আপনি দেখবেন যে হয়ে যাবে দিনে 1 ঘন্টা, 30 দিনে 300, মানে 30 ঘন্টা। 30 ঘন্টায় আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেহেতু আপনার জি সেই জিনিসগুলো অবশ্যই। মনে রাখতে গেলে কি করতে হবে, সেই জিনিসগুলো ভালো লাগা দরকার। অবশ্যই। ঠিক আছে, আর হচ্ছে যদি তারপরেও যদি কোনো জিনিস, কোনো কিছু কেউ ভাই, যদি কোনো কিছু না বোঝেন, আমার 1-to-1 বললেন। হ্যালো।
ঠিক আছে। ওকে সজীব, ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটা জিনিস বলি, এই কোনো হোমওয়ার্ক দিলে এই অনেকে অনেকে করেন না বা অনেকে পরে জমা দেন, এটা করেন না, টাইম মতন করেন, আপনার জন্য ভালো। একটু আচ্ছা পড়েন জি ভাই, হ্যাঁ। আমি এই স্লাইডটা মনে হয় শেয়ার করে দিয়ে রাখছি, লাগলে আজকে আমি আবার শেয়ার করে দিতেছি। আপনারা ওএসআই মডেলের সবকিছু পড়বেন। আপনি দরকার পড়লে লিখে রাখেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ওএসআই লেয়ারের কোন লেয়ার কোন কোন কাজ করে, কোন কোন লেয়ার কোন কোন কাজ করতে পারে না। ঠিক আছে, এই চারটা জিনিস পড়েন, বোঝেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। বা এটার ইউজ কেস কি, কোন লেয়ার কোন জায়গায় ইউজ হয়, কোন ক্ষেত্রে ইউজ হয়, এইটুকুন বুঝতে পারলেই এনাফ। জি ঠিক আছে, কারণ কেন বলতেছি, ইন ফিউচারে আমি জাস্ট একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দেই। আপনাকে একটা রাউটার নিলাম, আপনাকে একটা ডাটা সেন্টার সাজাতে বললাম, যে আপনি আপনার মতো করে একটা ডাটা সেন্টার সাজান। ঠিক আছে, কনফিগারেশন পরে সাজান, যে কে মানে কে কোন জায়গায় বসবে, কার কি রোল। এখন আপনি রাউটার বসালেন কোনে, সুইচের নিচে, ধরলাম, মানে আপনি বোঝেন নাই, আপনি যা শিখছেন যা জানেন, যে আপনি রাউটার বসালেন সুইচের নিচে, তাহলে এখন ওই রাউটারটা কি কনফিগার করবেন সেটা তো আপনাকে বলতে হবে, যে আমি সুইচের নিচে বসাইছি, তার মানে আমার সুইচ এই রোলটা প্লে করবে, আমার রাউটার এই রোলটা প্লে করতে হবে। এই জিনিসটা তো আপনারা বুঝতে হবে। ওই জিনিসটা বোঝার জন্যই ওএসআই লেয়ার। ওএসআই লেয়ার যদি বোঝেন, তাহলে ওই জিনিসটা বুঝবেন যে কোন লেয়ারে আমি কারে বসাইতে পারবো। ঠিক আছে, বেশি ওভার থিঙ্কিং না করে জাস্ট যতটুকুন পড়াইছি বা যতটুকুন বলছি, এই জিনিসগুলো গুগল করতে পারেন, চ্যাট জিপিটি করতে পারেন, পড়ে খালি চোখ বুলে যাবেন, পড়বেন, খালি মাথায় রাখবেন যে হ্যাঁ এটা এইভাবে এইভাবে। আপনারা যদি ইংলিশে সমস্যা হয়, চ্যাট জিপিটিতে বাংলা করা যায়, যে ওএসআই মডেলের এই লেয়ারের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা ইউজ কেস কি, এটা হচ্ছে ফিচার কি, আমার বাংলায় বলো, ও দেখবেন বাংলায় আপনারা লেখা দিছে। ঠিক আছে সবাই, তাহলে আমরা একটু পড়ি। ঠিক ঠিক আছে। আছে, আর জি নেক্সট দিন হচ্ছে আমি আমি ওএসআই লেয়ারের উপরে হচ্ছে ধরবো, প্লাস হচ্ছে আপনার ওএসআই লেয়ার এবং হচ্ছে ওই পোর্টগুলা